إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المسير وفي الفرقان المحمد شرائع التبليغ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين وركع السجود الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارزقني شهادة في سبيلك واجعل
ببلاغ رسوله لك الحمد بالقرآن لك الحمد بالإيمان لك الحمد بالإسلام والحمد لله رب العالمين والحمد لله على الإسلام يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم صرف قلوبنا على طاعتك الحمد لله সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র বরিশাল এলাকায় অসংখ্য মানুষের মধ্যে যাচাই বাছাই করে আমার আপনার মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে এই বেহেশতের বাগানে একত্রিত করেছেন। আসলে আমরা মনের দরজাটা খুলে দিয়ে সেই রবের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা আরো বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব এজন্য যে রব আমাদেরকে হায়াত দিয়েছেন, এখনো বাঁচিয়ে রেখেছেন। চাইলে আমাদেরকে এই পৃথিবীর বুক থেকে নিয়ে যেতে পারতেন, কিন্তু এখনো সুযোগ দিয়েছেন যেন আমরা নিজেদেরকে সংশোধন করে রবের দরবারে ফিরে আসি। যে রব আমাদেরকে এই সুযোগটুকু দিলেন, এই হাত দিলেন, এই পৃথিবীর নাজ নিয়ামতে পরিপূর্ণ পৃথিবীর মধ্যে আমাদেরকে বিচরণ করার সুযোগ দিলেন। আসুন সেই রবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা আরো বেশি শুকরিয়া আদায় করবো এজন্যই যে এই দিবসের শেষ প্রান্ত অর্থাৎ রাতের শেষ সালাতুল ইশা, এই যে সালাত আদায় করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল, ঠিক কিনা? এই সালাত আদায় করা কার হুকুম ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল। এজন্য আমরা সেই সালাতটা আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাহ, আল্লাহ বলছেন আমি আদেশ করতেছি, আমি আদেশ করতেছি তোমাদেরকে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো, ওয়াত্তাকুহু, আর ভয় করো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। কেননা আল্লাহ আমাদেরকে একটা থ্রেট দিচ্ছেন, একটা ভয় দেখাচ্ছে যে তোমরা যেখানেই সরিয়ে ছিটিয়ে থাকো না কেন আমার কাছে কিন্তু আবার ফিরে আসা লাগবে, ঠিক কিনা? আমরা এই পৃথিবীটা এই মুসাফির খানায় কিছু সময়ের জন্য এসেছি। আমার মনে হয় আপনারা যখন কোথাও বেড়াতে যান, সকালবেলায় যখন কোথাও গেলেন, আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছেন? হয়তো সকালবেলায় কোথাও গেলেন বেড়াতে, সন্ধ্যাবেলায় ঠিকই কিন্তু আবার বাসাতে ফিরে আমরা চলে আসি। সারাদিন আমরা যেখানেই থাকি না কেন মুসাফির হিসেবেই থাকি, আমরা সফরকারী হিসেবেই থাকি। এরপরে আবার আমাদের গন্তব্যে চলে আসতে হয়। তো পৃথিবীটা কিন্তু আমাদের গন্তব্য নয়, আমাদের গন্তব্য হলো আখিরাত, আমাদের গন্তব্য হলো কবরের জগৎ। সেখানে যেতে হবে। এই ভয়টা আল্লাহ আমাদেরকে থ্রেট দিচ্ছেন। আল্লাহ থ্রেট দিচ্ছেন এই জন্য যে ওয়া হুয়াল্লাযী, তিনি সে রব যিনি আমাদেরকে ভয় দেখাচ্ছে, ইলাইহি তুহশারুন, আমার কাছে কিন্তু তোমাদের ফিরে আসা লাগবে। এই ফিরে আসা যেহেতু লাগবে, ওয়া আকিমুস সালাহ, কোনো কথা চলবে না, সালাত আদায় করা লাগবে। ওয়াত্তাকুহু, আর ভয় করতে কিন্তু আমাকেই হবে। এরপরেও দেখা যায় যে আমরা কিন্তু ভয় করি না। ভয় কি করি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে থ্রেট দেওয়া, এটা কিন্তু আমরা ভয় করি না। কিন্তু দেখেন, আমি যদি আমার বাচ্চাকে একটু ভয় দেখাই যে তুমি যদি আমার এই কথা না আসো তাহলে কিন্তু পিঠের ছাল তুলে দিব, ছাল বাংলা একটা তুলে দিব, ওই মেয়ে কিন্তু থরথর করে কাঁপতে শুরু করে দেয় এবং সেই কাজগুলো কিন্তু সে করে না করে। আমাদেরকে যদি এই প্রশাসনের কোনো ভাই এসে যদি একটা ডান্ডা দিয়ে আমাদের পাশের উপর ঠান্ডা করে দেয়, আমরা কিন্তু অটোমেটিক্যালি আমরা চেঞ্জ হয়ে যায়। আমরা ভয়ে অনেক কিছু বলে ফেলি, অনেক কিছু বলে দিই, তাই না? কারণ কেউ যদি চুরি করে, কোনো অন্যায় অপরাধ করে, আপনার কাছে আমার কাছে হয়তো বলে না, স্বীকার করে না, কিন্তু যখন রিমান্ডে নেওয়া হয়, এই রিমান্ডে নেওয়ার পর সবই কিন্তু সে বলে দেয় না, এ টু জেড বলে দেয় সে কি কি করেছে, কয়টা ব্যাংক সেক্টরকে সে
সে লুটপাট করেছে, কার অধিকার পূর্ণ করেছে, কোন নেতাকে জেলে দিয়ে তার বউকে ভাগিয়ে নিয়েছে, এই রকমের সব কিছু যদি একের পর এক সে বলতে শুরু করে দেয়। দেখেন এই যে পৃথিবীর এই ভয়, সে একজন মানুষ, আমিও একজন মানুষ, কিন্তু মানুষের ভয়ে আরেকজন মানুষ কিন্তু আমরা অকপটে সবকিছু স্বীকার করে নিই। কিন্তু যে রব বললেন যে ওয়াত্তাকুহু, ভয় করো, আমাকে ভয় করো, কেননা ওয়াল্লাযী ইলাইহি তুহশারুন, কারণ আমার কাছে তোমাকে আসা লাগবে, ফিরে আসা লাগবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে কিন্তু আমাদের ভয় হয় না। আল্লাহ এই যে পৃথিবীটা যে বানিয়েছেন, এটা কি কোনো খেলাধুলা করার জন্য? বলেন, কথা বলবেন, চমৎকার করে দিয়ে বলবেন, এই পৃথিবীটাকে আল্লাহ খেলাধুলার জন্য বানিয়েছেন? দৌড়ঝাঁপ করার জন্য? কথা বলো, দৌড়ঝাঁপ করার জন্য? বা আপনার কোনো কম্পিটিশন, যে কোনো রিক্রেশন কম্পিটিশন করার জন্য পাঠিয়েছেন? পাঠায়। মানে পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আমি এই পৃথিবীটাকে কিন্তু এমনি এমনি তৈরি করিনি, বরং এই পৃথিবীটাকে আমি হক সহকারে তৈরি করেছি। মানে এই পৃথিবীটাকে আমি সত্যভাবে তৈরি করেছি, আমার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। কেউ যদি কুষ্টিয়ায় যায়, লক্ষ্য ছাড়া কি যায়? বলেন তো যায়? ঢাকাতে কেউ যদি যায়, লক্ষ্য ছাড়া যায়? এখন ঢাকাতে গিয়ে আপনি আবার ফেরত চলে আসলেন, মানুষ যদি জিজ্ঞেস করে ভাই তুমি ঢাকায় কেন যাচ্ছ? এমনি যাচ্ছি। তো কি বলবে? লোকটা পাগল। এই পাগল ছাড়া আসে যে এমনিতে ঢাকায় যাচ্ছে, এই 1000 টাকা খরচ করে ঢাকায় যাচ্ছে, এমনি যাচ্ছে। তার মানে মানুষ যে শুনবে তারাই বলবে যে হিজ ব্যাড, লিসেন দিস টক, এই কথা শোনার সাথে সাথে বলবে পাগল। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা তৈরি করেছে এমনি এমনি না, অবশ্যই উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। লক্ষ্যটা কি আল্লাহ কিন্তু বলেই দিয়েছে যে আমার কি লক্ষ্য। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আমি যেদিন বলবো পৃথিবী তুমি ধ্বংস হয়ে যাও, সেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে কোনো কারো হাত নেই। কওলুহুল হক, আল্লাহ বলছে আমার প্রত্যেকটা কথাই হলো হক। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রত্যেকটা কথা যদি ভেজাল থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রত্যেকটা কথাই কিন্তু হক। এই জন্য আল্লাহ বললেন কওলুহুল হক, তোমার রবের প্রত্যেকটা কথা হলো হক। সুতরাং যা বলতেছি প্রত্যেকটা সত্যতা, বাস্তবতা তুমি মৃত্যুর পর দেখতে পাবা, দেখে না দেখা যাবে। আল্লাহ বলেন ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে বসে আছে, বাঁশিটা একবার শুধু ফুৎকার দিবেন, একবার ফু দিলেই পুরো পৃথিবীটা ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। ওয়ালাহুল মুলকু, তামাম রাজ্যের মালিক হবে আমার আল্লাহ। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, শুধু ইসরাফিল একবার ফুৎকার দিবেন, সব বাহাদুরি, সব আমাদের এত গায়ের জোর, আমাদের এত শক্তি, আমাদের এত নানান রকমের ষড়যন্ত্র সব নস্যাৎ হয়ে একেবারে ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি, এছাড়া কোনো বাক্য থাকবে না। ঠিক না? আমার কি হবে, আমার কি হবে, অসহায়ের মতো। এখন যদি এই আপনার বড়ছাড়া 3 রাস্তার ধরে যদি 5টা বাঘ যদি এসে দাঁড়ায় চতুর্দিকে, আর আপনি একা যদি থাকেন, তো বলেন তো আপনার জান কি ওই বড়ছাড়া 3 রাস্তার ধরে থাকবে না আরো সাহায্যে চলে যাবে? আগে জান এখানে থাকে না, জান কিন্তু চলে যাবে ওই আগে, ওই জীব মানে আজরাইল আসার আগে। আজরাইলকে সময় দেয়, আজরাইল কোনো ভাগ্য পয়দানি থাকে, আমি তোর কাছে পৌঁছে যাচ্ছি, কারণ এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার সঙ্গে সঙ্গে। তো দেখেন এই পুরো পৃথিবী ধ্বংস হবে, এটা আমরা সকলেই জানি, বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করি না যে সালাত আদায় করা লাগবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, এই ভালো ভালো কাজগুলো করা লাগবে, এটা কিন্তু আমরা তার কাছে যাই না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন, আর আমরা সেই হুকুম কিন্তু মনস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে পালন করেছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের বাগানে আমাদেরকে ঘাট ঘাট ধরিয়া, আমাদের মস্তককে চেপে ধরিয়া যে
ইব্রাহিম পাঠ করলাম, আমি দেখলাম আপনাদের কিছু মানুষ কিন্তু পান চালাচ্ছে। আমি বুঝতে পারলাম না যে পান চাবালে কি দরুদ ইব্রাহিম পাঠ করা যায়। আমি কিন্তু কাউকে সাথ দিই না, হক কথা কিন্তু আমি বলে দিই, সেটা আমার বিপক্ষেও যেতে পারে, আমার বাবা আমার বিপক্ষেও যেতে পারে। হক কি? হকের নাম কি? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমে যা কিছু আছে আল্লাহ বলেছে বলে দাও, বলে দাও, এটা একটা বাদ রাখা। এই জন্য এই মিম্বারে যখন বসি তখন আর আমার দিক বিদিক থাকে না, তখন যেটাই সত্য সেটাই কিন্তু আমি বলার চেষ্টা করি। সম্মানিত আমার হাজিরিন, সম্মানিত আমার মেহমান, এই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, এই কুরআনুল কারীমের ময়দানের মেহমান, এই দরুদ ইব্রাহিম যখন পাঠ করা হয় অবশ্যই আমাদেরকে মনোযোগের সঙ্গে পাঠ করা লাগবে। আমরা অনেকে দেখলাম যে আমরা পাঠ করি না। আমি কেন দরুদ ইব্রাহিম পাঠ করি? একটাই কারণ হলো যে আমাদের অনেকের ভুলভ্রান্তি থাকতে পারে, তখন আমরা কি হয়ে যাবে, সংশোধন হয়ে যায়। কারণ সালাতের মধ্যে কিন্তু আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। এজন্য যাতে আমাদের ভুল না থাকে, এই ভুলটা দ্বিতীয় করবেন না। যখনই দরুদ পাঠ করা হবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সুর মিলিয়ে, কণ্ঠ মিলিয়ে, একাত্তা মিলিয়ে ওই রবের দরবারে রাসূলের শানে আমাদের এই দরুদ পাঠ করা লাগবে, ঠিক কিনা? এজন্য আমরা এই কথা করব ইনশাআল্লাহ। আর আজকে যে টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো অত্যন্ত মূল্যবান একটা টপিকস। আমরা বিগত 2 সপ্তাহ ধরে এই সালাতের যে 13টা ফরজ ছিল তার মধ্যে একটা সপ্তাহ আলোচনা করেছিলাম শরীর পাক নিয়ে, ঠিক আছে? আর একটা আলোচনা ছিল কি, শরীর পাক আর কাপড় পাক, শরীর আর কাপড়, এই দুইটা কিন্তু আলোচনা করেছিলাম। তা আজকে আমরা তৃতীয় আহকাম, যেটা হলো জায়গা পাক, এই জায়গা পাক সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে দোয়া করি এই মসজিদের যারা খেদমতে আছে, মসজিদের যিনি সভাপতি, সেক্রেটারি, মসজিদের যারা সাধারণ সদস্য এবং এই মসজিদের যারা সাধারণ সৈনিক, যারা চাষবাস করে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ছেড়ে দিলাম। রব যেন সকলকে তার পক্ষ থেকে রহমত, করুণা, বরকত বর্ষণ করেন, বলেন আমিন। আমার সভাপতি সাহেব মসজিদে আমার প্রত্যেকটা প্রোগ্রামে দেখি উপস্থিত থাকেন, আমার খুবই ভালো লাগে, আনন্দ লাগে যখন তো এই অত্র মসজিদের সভাপতি সাহেব এখানে উপস্থিত থাকে, ঠিক কিনা? তার মানে সভাপতি থাকা মানে আমাদের কিন্তু একেবারে মাথার উপরে বিশাল একটা ছাতি কিন্তু আছে, আছে না? আছে। কারণ আমাদের কিন্তু ভয় থাকার কথা, ভয় থাকার কথা। আপনি গাঢ় অন্ধকারে যদি একটা বিশাল লাইট থাকে হাতে, তাহলে আপনি ভয় থাকে? আমার হাতে লাইট আছে, আমি আলো দেখে দেখে রাস্তা চলবো। মসজিদের যদি সভাপতি থাকে তখন কিন্তু বাক স্বাধীনতা থেকে যায়, আমার সভাপতি সাহেব আছে, অন্তত এই মসজিদে হক কথাগুলো বলা যাবে। তবে আজকের আলোচনা যদি সভাপতির বিরুদ্ধেও যেতে পারে, আবার সেক্রেটারির বিরুদ্ধে যেতে পারে, সাধারণ মুসল্লিদের বিরুদ্ধে যেতে পারে, সদস্যদের বিরুদ্ধে যেতে পারে, যেতে পারে। এরপরে তুই আলোচনা করবো জায়গা পাক বলতে গেলে, জায়গা পাক যদি করতে হয় তাহলে কিন্তু আমার এই আলোচনার মধ্যে যদি ক্রাইটেরিয়া না মিলে যায়, চরিত্র যদি না থাকে, তাহলে কিন্তু বিরুদ্ধে চলে যাবে। আর বিরুদ্ধে যাওয়ার পর সকালবেলা ফোন দিয়ে বলতে পারে, স্যার হুজুরা আসা লাগবে না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু জায়গা পাক করা লাগবে, ঠিক না? জায়গা পাক করতে চান কারা কারা? দুখানা হাত আমার রবকে তুলে আজকের এই অন্ধকার রজনীতে আমরা দেখাতে চাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ আমিন। আল্লাহ কবুল করো তোমার এই গোলামদেরকে। আজকে আমরা জায়গা পাক ইনশাআল্লাহ করি ছাড়বো, ইনশাআল্লাহ। এবং যতদিন বাঁচবো জায়গা পাক করার জন্য যা যা দরকার আমরা তাই করবো, নাহলে কিন্তু সালাত হবে না। হবে? জায়গা পাক যদি না থাকে সালাত হবে হবে না। সকল মা বোনেরা, সকল বাবা জানেরা, আমার যুবক যুবতী ভাই বোনেরা, যারা
সালাত প্রতিষ্ঠা করতে চান, যারাই সালাত আদায় করতে চান, অবশ্যই আজকে এই আলোচনাটুকু শোনা লাগবে। যদি 13টা ফরজের একটা ফরজ জায়গা পাক যদি না থাকে, সালাত কিন্তু হবে না। দলিল হলো কোরআনুল কারীম সূরা আল-বাকারা দ্বিতীয়তম সূরা আল-বাকারা 125তম আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সম্মুখে আয়াত দ্বারা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চমৎকার তথ্য দিলেন, तमाम দুনিয়ার মানুষগুলোকে বলে দিলেন সালাতের মধ্যে 3 নম্বর জায়গা পাও, তোমরা এই জায়গাটা পাক করবা। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আজকে নয়, কালকে নয়, আজ থেকে 4024 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরকে নির্দেশ দিয়েছিলেন, এই নির্দেশিত আদেশখানা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বলবৎ থাকবে, ঠিক কিনা? আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তাকবীর দিবেন না? আল্লাহ বললেন, স্মরণ করো, ওয়া ইয স্মরণ করো, আজ থেকে ওই সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কথা তোমরা স্মরণ করো। আজকে থেকে 4024 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি অর্ডার করেছিলেন, এটা আমরা আজকে শুনব। আল্লাহ বলেন, ইব্রাহিম ইসমাঈল সরব এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বেহেশতের বাগান, মসজিদ, কাবা, এই জায়গাটা আমি সকল মানুষের জন্য, তামাম দুনিয়ার আনাচে কানাচে যত মানুষ থাকবে সকলকে আমি একত্রিত করব। আর কি করব? এই কাবাকে আমি, বাইতুল্লাহকে আমি সকলের জন্য নিরাপদ করব। তার মানে ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, বাইতুল্লাহ হবে সকল মানুষের জন্য কেন্দ্রবিন্দু, কেন্দ্র, আর এটা হবে সকল মানুষের জন্য নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ঘর, বেহেশতের বাগানে, এই মসজিদে, একটু প্লিজ কথা শুনুন, খেয়াল করুন, আমার কথাগুলো একটু খেয়াল করুন। ব্রেক হয়ে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য কিন্তু আবার ড্রাইভারকে দোষ দিয়ে না, ঠিক আছে? কারণ ব্রেক বসতে গেলে হয়তো ব্রেক ছিঁড়ে যেতে পারে, এই জন্য কথা বলবেন না, মনোযোগের সঙ্গে শুনবেন কথাগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামাম দুনিয়ার মানুষের জন্য আমি এই বাইতুল্লাহ মানে মসজিদকে করব নিরাপদ আর কেন্দ্র সকলের জন্য। তো এই যে মসজিদ সকল মানুষের জন্য কি নিরাপদ এবং কেন্দ্রবিন্দু। তো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা দিলেন, এরপরে বললেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যারা হজ করতে গিয়েছেন তারা জানে যে মাকাম ইব্রাহিম, ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করলেন, ও ইব্রাহিম, ও ইসমাঈল, তোমরা বাপ বেটা মিলে কি করবা? শোনো, আনতাহিরা বাইতিয়া, আমার বাইত, আমার ওই ঘর, ওই মক্কার ওই কাবাকে তোমরা বাপ বেটা মিলে কি করবা? পবিত্র রাখো। ওই জায়গাটাকে কি রাখো? পবিত্র রাখো। কাদের জন্য? লিত্তাইফিনা ওয়াল্লাকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। যারা তাওয়াফ করতে আসবে, পৃথিবীর আনাচে কানাচে থেকে যারাই তাওয়াফ করতে আসবে এই জায়গায়, যারা ইতিকাফ করবে আর সিজদা করবে, রুকু করবে,
এই কাজগুলো যারাই করবে তাদের জন্য এই জায়গাটাকে তোমরা পবিত্র করো। এই আদেশ কে দিলেন? কাকে দিলেন? কাকে দিলেন? এই ছোট্ট যুবক ভাইরা, তোমরা সামনে আসো। তোমরা একটু ছোট মানুষ, সামনে আসো, চলে আসো, এইখানে চলে আসো, একেবারে সামনে চলে আসো। তোমাদের কিন্তু তাকবীর দেওয়া লাগবে, ঠিক আছে? একবারে জবানটা খুলে দিয়ে দেখবো যে তোমাদের গলার কেমন তেজ। খাওয়া দাওয়া করে এসছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি খেয়েছো ছোট ভাই? খেয়েছো? মাশাআল্লাহ। কারণ অনেকক্ষণ আলোচনা হবে, রাত 11টা 12টা পর্যন্ত বাঁচতে পারে। এই জন্য একেবারে বাসা থেকে বলে আসছো তো, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বুধবারের দিন চলে আসবা এই কোরআনের ময়দানে। তোমার মস্তিষ্কের মধ্যে এই কোরআনের জ্ঞান কে দিয়ে দিবে বলো তো? আল্লাহ। জবানটা খুলে দিয়ে বলা লাগবে, বলো আল্লাহ। আলহামদুলিল্লাহ। যে কথা আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ইব্রাহিম এবং ইসমাইলকে। তার মানে এখানে একটা প্রশ্ন হয় না? প্রশ্নটা হলো যে এই জায়গাটাকে পবিত্র করা লাগবে। কারণ কাবা নিশ্চয় কি ছিল? কি ছিল? অপবিত্র ছিল। পরে আসবে ইনশাআল্লাহ, কিন্তু অপবিত্র ছিল। আনতাহিরা বাইতিয়া, আমার ওই ঘরকে তোমরা পবিত্র করো। তার মানে নিশ্চিত বোঝা যাচ্ছে ওই ঘরটা অপবিত্র ছিল, ঠিক কিনা? তার মানে মসজিদ অপবিত্র ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম ও ইসমাইল, তোমরা বাপ বেটা মিলে এটা পবিত্র করো। আমরা কিন্তু জানি মক্কাকে, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবাকে কিন্তু বাপ বেটা মিলে পবিত্র পরিষ্কার করেছিল, ঠিক কিনা? তার মানে 4024 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে ইব্রাহিমকে ইসমাইলকে দিয়ে পবিত্র করলেন, তার মানে ওই জায়গাটা তো সকলের জন্য নিরাপদ। পৃথিবীর যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ কিন্তু মানুষের জন্য, সকল মুসল্লিদের জন্য নিরাপদ, ঠিক কিনা? এই কথাটা কার? আল্লাহ। কিন্তু আমরা যদি চিত্র দেখি, একটু খেয়াল করে দেখি, বাংলাদেশের ইতিহাসে যদি দেখি, এই বেহেশতের বাগান মসজিদেও কিন্তু মুসল্লিরা নিরাপদ ছিল না, ঠিক কিনা? কিছু পিশাচ, কিছু নরোধা, কিছু পাপিষ্ঠ, কিছু অন্যায়কারী, শোষণকারী, জুলুমকারী এই মানুষ কিন্তু এই মসজিদেও মুসল্লিদের উপর হামলা পর্যন্ত করেছিল, ঠিক কিনা? এই ধরনের কিছু কুলাঙ্গার, এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার নিরীহ মুসল্লিরা যখন সালাতে আদায় করতেছিল, জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতেছিল, এরপরেও কিন্তু তারা মসজিদের মধ্যে উঠে এই নিরীহ নিরপরাধ আল্লাহর গোলাম, আল্লাহর সৈনিকদের উপর তারা কি করেছিল? নির্যাতন চালিয়েছিল, ঠিক কিনা? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 4024 বছর আগে এই কাবাকে পরিষ্কার করলেন, পবিত্র করলেন। প্রত্যেকটা মসজিদ আল্লাহর পবিত্র জায়গা এবং সবচেয়ে নিরাপদ জায়গা। এরপরেও কিন্তু আমরা দেখতেছি যে নিরাপদ না। তবে আমি গবেষণা করে দেখেছি, প্রত্যেকটা মুসল্লিদের জন্য যদি মসজিদে নিরাপদ হয়, তবে এক শ্রেণীর মানুষের জন্য কিন্তু মসজিদটা নিরাপদ না কিছু কিছু সময়ে। বলেন তো কারা? কাদের জন্য নিরাপদ না? ইমামদের জন্য, ঠিক কিনা? ইমামদের জন্য মসজিদ কিন্তু সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জের মুখে চলে যায়। ইমাম যদি কোরআন থেকে কথা বলে, ইমাম যদি রসুলের আদর্শ থেকে কথা বলে, আর ওই দেশে যদি নিষ্ঠুর শাসক থাকে, আমার মনে হয় সবচেয়ে মসজিদ যদি মুসল্লিদের জন্য নিরাপদ হয়, কিন্তু ওই ইমামের জন্য নিরাপদ হয় না। দলিল নিবেন, কতগুলো দলিল চান? আমি আপনাদেরকে এক এক করে অনেকগুলো দলিল দিতে পারবো। এই বাংলাদেশে কতগুলো ইমামের চাকরি চলে গেছে, অথচ চাকরি যদি ইমামের চলে যেতে হয় কয়টা কারণে চলে যেতে পারে তাও দলিল আছে। এই কারণগুলো দেখব আর মিলায়া দেখব বাংলাদেশে যে ইমামদের চাকরি চলে গেছে আর রসুলের আদর্শের মধ্য থেকে যে কারণগুলো পাওয়া যায়। কোন ইমামের মধ্যে যদি 13টা কোনো ফল্ট থাকে তাহলে তাকে আপনি বাদ দিতে পারেন। 13টা যদি ফল্ট থাকে কোন ইমামের মধ্যে তাহলে তার চাকরি আপনি
নট করে দিতে পারেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে চাকরিগুলো চলে গেছে তার সাথে মিলায়া দেখবেন ইনশাআল্লাহ। বলবো নাকি? যদি বলি তাহলে কিন্তু পরবর্তীতে এই মসজিদ থেকে একটা ইমামকে কিন্তু তাড়াতে পারবেন না, ঠিক কিনা? যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে যান। কোন মসজিদ থেকে আমি আহ্বান করতে চাই, আমার এই কথাগুলো পুরো পৃথিবীর লোক শুনতেছে, মিডিয়ার যুগ, সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেসব কারণে বাংলাদেশের ইমামদের চাকরি চলে গেছে, আর আজকের যে কারণগুলো বলবো মিলায়া যদি না মেলে, ইনশাল্লাহ এই চাকরি আর কখনোই কোনো ইমামের খাবেন না। ইমামদেরকে যেহেতু আল্লাহ নিজেই বলতেছে ও আল্লাহ আমি মসজিদকে করেছি নিরাপদ, সুতরাং সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা ইমামদের জন্য, ঠিক কিনা? আর টিভির নিউজ 21 আগস্ট 2024 সাল 9:52 এই প্রতিবেদনটা তৈরি করেন। বর্তমান সময়ে জুলুম নির্যাতন নিয়ে একজন ইমাম বয়ান করেছিলেন, আলোচনা করেছিলেন, এই অপরাধে তার চাকরিটা কেড়ে নেয়। দ্বিতীয়, বিড়ির অপকারিতা নিয়ে আলোচনা করেছিল, বিড়ি খাওয়া যে খারাপ, বিড়ি খাওয়া অন্যায়, এই অপকারিতা নিয়ে আলোচনা করেছিল, ইমামের চাকরি নাই। মাজার ভাঙচুর, মাজারে সিজদা দেয়, মাজার কেন্দ্রিক তারা বিভিন্ন রকমের অন্যায় জুলুমের মধ্যে তারা পড়ে আছে। এই মাজারকে যখন ঘুরিয়ে দিলেন, ভাঙচুর করলেন, মসজিদের ইমামের চাকরি নাই। ইওনো সাহেব এসেছেন মসজিদে নামাজ আদায় করতে, জুম্মার দিন ইওনো এসেছেন মসজিদে নামাজ আদায় করতে। ইমাম সাহেব বলেছেন যে স্যার আপনি একটু সরে দাঁড়ান, এই হলো ইমামের অপরাধ। ইওনোর ক্ষমতা বলে মসজিদের ইমামকে বলল তোমার আর চাকরি নেই। প্রত্যেকটা রেফারেন্স আছে, কয়টার সময়, কয় তারিখে, কোন পেপার এসেছে, এগুলো সব আমি আপনাদেরকে দলিল দিতে পারবো। সুদ ঘুষের বিরুদ্ধে চাঁদপুরের এক ইমাম, সম্মানিত ইমাম সাহেব সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই অপরাধে মসজিদের সভাপতি, সেক্রেটারি সবাই মিলে ইমামের চাকরি খেয়ে ফেলল। ইমামের পক্ষে দাঁড়ালো মাত্র 4 জন ব্যক্তি, এই 4 জনকেও তারা সমাজচ্যুত করে দিল। একজন ইমাম ওই মসজিদের সভাপতির গরু জবাই করতে দেরি করেছে। কুরবানি অনুষ্ঠানে অনেকে তো কুরবানি দেয়, সভাপতিও কুরবানি দিয়েছেন, কিন্তু সভাপতির কুরবানিটা প্রথমে জবাই করেনি, এটাই হলো অপরাধ। এই অপরাধের কারণে ইমামের চাকরিটা চলে গেল। এটা শ্রীপুর, গাজীপুরের ঘটনা। এরকমের 18টা কাহিনী আছে। এই যে কোটা আন্দোলন, বাংলার ছাত্র জনতা শোষণ নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যখন দাঁড়ালো, এই কোটা আন্দোলন শুরু করলো। আর এই কোটা আন্দোলনের পক্ষ নিয়ে একজন ইমাম বয়ান করেছিলেন, ইমামের চাকরি নাই, চলে গেল। এরপরে আপনার কিছু কিছু মসজিদের সভাপতি, সেক্রেটারি আছে যাদের কাজই হলো ওই ইমামকে খালি পোষাবে, কিভাবে তাকে 2-1 মাস রাখার পরে বিদায় করা যায়। এরকম দেখবেন চরিত্রের সভাপতি, সেক্রেটারি কিন্তু থাকে না? তাদের কাজই হলো যে নতুন নতুন ইমাম আসে আর নতুন নতুন ইমামকে আবার বিদায় করে দিবে, এই হলো একটা কাজ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরহুম কোরআনের এই পাখিটার জন্য আমার জেলা মেহেরপুর, আমারই থানা গাংনী মডেল মসজিদে দোয়া করেছিলেন। এই দোয়া করার অপরাধে চাকরি নাই। শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর যে নিষ্ঠুর ভাবে যে আঘাত করেছিল, জুলুম করেছিল, তাদেরকে এই রক্তপাত করেছিল, এর বিরুদ্ধে কথা বলেছিলেন, ইমামের চাকরি নাই। দেখেন কতগুলো ঘটনা, এই রকমের অনেকগুলো ঘটনা। এখানে একটা ইমাম ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, এই ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তার চাকরিটা চলে গেছে। একজন ইমাম, ওনারই ওই মসজিদের সভাপতি ভোটে দাঁড়িয়েছেন, কিন্তু ইমাম ওই সভাপতির বিপক্ষে অবস্থান নিয়েছেন, ইমামের চাকরি নাই। এই যে এতগুলো ঘটনা, এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা আছে, এই চাকরিগুলো কিন্তু চলে গেছে। এখন আমরা দেখব আসলে একজন ইমামকে
যে তাড়িয়ে দিবে মসজিদ থেকে, তার চাকরি থাকবে না, কি কি কারণে? এবার দেখুন 13টা কারণ মাথায় রাখবেন। পুরুষের জন্য যদি কোনো মহিলা নিয়োগ হয় তাহলে কিন্তু সেই ইমামের পিছনে নামাজ হবে না, ইমামকে বাদ দেওয়া যেতে পারে। কারণ মহিলা তো ইমামতি করতে পারে না কোনো পুরুষের জন্য, ঠিক কিনা? আবার মানে মহিলার জন্য পুরুষ ইমামতি করতে পারে না, ঠিক কিনা? ঠিক, তাও ঠিক। মহিলাদের জন্য পুরুষ ইমামতি করতে পারে, এটা বৈধ, কোনো সমস্যা নাই। আপনার এই মসজিদেও যদি দোতলা বা কোনো পর্দা দিয়ে করতে চান, বরুচারার অনেক মা বোন এসে এই জুম্মার নামাজ আদায় করতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। এই অধিকার আমি আপনি নয়, দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম যদি মুশরিক হয়, বেদাতি হয়, তাহলে ইমামকে আপনারা বলতে পারেন আসসালামু আলাইকুম। ইমাম যদি ফাসেক হয়, ফাসেক মানে যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, দেশের মধ্যে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআন দিয়ে, কোরআন সংবিধান হিসেবে প্রত্যেকটা সেক্টর পরিচালিত হবে, এর যদি পক্ষে না থাকে তাহলে ইমামের চাকরি চলে যেতে পারে, এটা ইসলাম সিদ্ধ। এরপরে ইমামতির বিনিময়ে অধিক অর্থ গ্রহণকারী, মানে তার পেট ভরে না, যদিও পেট ভরে কিন্তু নজর ভরে না, এই রকমের ইমাম যদি থাকে, লোভী, তাহলে আপনারা তাকে বলতে পারেন যে আসসালামু আলাইকুম। এরপরে কিরাত যদি ভুল হয়, ইমামের কিরাত যদি অশুদ্ধ হয়, তাহলে আপনারা ইমামতি তার কেড়ে নিতে পারেন, তাকে আপনারা হয়তো সসম্মানে বিদায় করে দিতে পারেন। এরপরে যদি যাকে মুক্তাদিরা অপছন্দ করে, মেজরিটি পার্সেন্ট যদি মুক্তাদিরা ইমামকে অপছন্দ করে, তাহলে আপনারা ইমামকে কি করতে পারেন? বাদ দিয়ে দিতে পারেন। সুন্নাতাকি যদি হয়, ইমাম যদি রাসূলের আদর্শের মধ্যে না থাকে, তাহলে ইমামতি কেড়ে নিতে পারে। এমনও ইমাম আছে যাদের বয়স 80-র ঊর্ধ্বে চলে গেছে, 90-100 বছর চলে গেছে। এই ইমামের হয়তো কখন কিভাবে প্রস্রাব ঝরে যায়, লুজ হয়ে গেছে সবকিছু, লুঙ্গি ভিজে যায়, কিন্তু সে টের পায় না। এই রকমের যদি ইমাম হয়, তাহলে আপনারা তাকে আসসালামু আলাইকুম বলতে পারেন। তবে এই রকমের ইমাম আমার চোখে একজন আছে, এই খুকসার মধ্যে একজন ইমাম আছে যার বয়স অত্যন্ত অধিক পরিমাণ এবং মুসল্লিরাও অপছন্দ করে। এরপরেও কিন্তু ছত্র ছায়াতে থাকে কিছু অপসংস্কৃতির দাবিদারি, কিছু অপশক্তির ছায়াতে এই ইমামটা থাকে এবং এই কথা বলে যে আমি যতদিন বাঁচবো কারোর চান্স নাই এই মসজিদে আমি ছাড়ব, জোর গলায় কথাটা বলে। অথচ তার বয়স অনুযায়ী তার সিজদাতে সমস্যা, তার রুকুতে সমস্যা, তার কিরাতেও সমস্যা, এবং একবার কাশি দিলে তার লুঙ্গির মধ্যে পানি ঝরতে শুরু করে দেয়। এরপরেও অর্থের লোভে, আমি নাম বলবো না, আপনার এই খুকসা থানার মধ্যেই আছে, এটা আমার চোখে দেখা, এরপরেও সে ক্ষমতা বলে থাকে, এই সকল ইমাম রাখা যাবে না। এরপরে বোবা ইমাম যদি বোবা হয়, তাহলে তাকে আপনারা বাদ দিতে পারেন। ইমাম যদি জলদিবাজ হয়, জলদিবাজ বলেন, বড় মুরগির মতো এসে ঠোকর ঠোকর মেরে 4 রাকাত নামাজে 4 মিনিটে শেষ করে দিল, অন্তত 4 রাকাত নামাজে মিনিমাম 10 মিনিট সময় নেওয়ার দরকার। কারণ আপনাকে রুকুতে সুন্দরভাবে আপনার সময় নিতে হবে, সিজদার মধ্যে সময় নেওয়া লাগবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে তারতিলের সঙ্গে সালাত আদায় করা লাগবে। অরতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সঙ্গে আপনার প্রত্যেকটা আরকান আহকামগুলো আপনাকে পালন করা লাগবে, ঠিক কিনা? এক্ষেত্রে আপনি ইমাম যদি জলদিবাজ হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে যদি অমনোযোগে থাকে আর দেখা গেল সে তাড়াহুড়া শুরু করে দিয়েছে, একজন রুকু পাইতেছে তো সিজদা পাচ্ছে না, সিজদা পাইলে রুকু পাচ্ছে না, ইমাম কিন্তু ইমামের গতি নিয়ে চলতেছে। আমি যে ইমামের কথা বললাম যে এই ক্ষমতা বলে থাকে, এই ইমামের কথা যখন মুসল্লিরা বলল যে আপনি এত দ্রুত নামাজ আদায় করেন, আমাদের তো ঠিক মতো তাশাহুদ করতে পারি না, আমরা তো দরুদ শরীফ করতে পারি না, মাসুরা পারি না, সুতরাং আপনি একটু স্লো করতে পারেন না। দেখেন এই ইমাম তখন বলে যে বেটা শোনো, তোমার যখন পেটের মধ্যে থাকে তখন তো আমার মুখ দিয়ে বেরিয়ে যায় কথা, তুমি আমার সাথে কিভাবে পারো? আমার 42 বছরের অভিজ্ঞতা,
ইমাম বলে আমার 42 বছরের অভিজ্ঞতা। আরে বেটা, তোমার 42 বছরের অভিজ্ঞতা দূরের কথা, 100 বছরের অভিজ্ঞতা থাকলেও ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক কিনা? আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহর কাছে সেই দিন তুমি ধরা খাবা, কারণ সব জায়গায় তোমার এত ধীর স্থির থাকে, মসজিদে এলেই তোমার অ্যালার্জি শুরু হয়ে যায়, ইমামকে খুঁচাতে থাকো। তারাবি নামাজ যখন আছে, ইমাম কি ব্যাপার, আপনি সেই মেল গাড়ির মতো চলতেছেন, আপনি মেল গাড়ির মতো যান কেন? আপনার কি ওই মধুমতি লাগে না? আপনার কি টঙ্গি পাড়ার মতো গাড়ি চালাতে পারেন না? আপনি যে হাই রোডে চলতেছেন একেবারে ওই লোকাল বাসের মতো চালাক গতি নিয়ে। ইমামও চিন্তা করে আমি যদি জোরে জোরে না যাই, আমি যদি মেল গাড়ি চালাই তো চাকরিটা সকালবেলায় নাই। ইমামও কিন্তু চলতে থাকে। জলদিবাজ যদি হয় ইমাম, সেক্ষেত্রে কিন্তু তার চাকরি চলে যেতে পারে। এরপরে বেঅজু ব্যক্তি, অনেকে আছে অজু করতে চায় না, খুব কষ্ট নেয়, অজু করতে গেলে ঝামেলা মনে করে যে অজু আবার বাই সরলাম নিচ দিয়ে, অজু করে কি লাভ? একবার এক হুজুরকে প্রশ্ন করছে, হুজুর যদি বাই সরে তাহলে কি করা লাগবে? অজু করা লাগবে। বলছে আবার যদি বাই সরা লাগে, আবার অজু করবো। বলছে আবার যদি বাই সরে, তাহলে তুমি খালি ওই বাই সরিবে না, তোমার অজু করা লাগবে না। মানে বারবার তোমার যদি এরমই হয় তাহলে তো ওই কাজই করিবে না, তোমার রুজু করা লাগবে না, নামাজও পড়া লাগবে না। প্রশ্ন হয়, অনেক সময় প্রশ্ন করে, মাহফিলে প্রশ্ন করে যে বাই সরলো নিচ দিয়ে, তা আমরা অজু করবো হাত মুখ, এগুলো কেন ধুবো? দেখে এই যে বাই যে সরেছে, এই বাই এয়ার পলিউশন যে হয়েছে, কেন হয় বলেন তো? খাবারের কারণে হয় না? আপনি গেলেন ফাস্টফুডের দোকানে গিয়ে একবার চানাচুর খেলেন, একবার মিষ্টি জাতীয় খেলেন, আবার টক খেলেন, কত রকমের জিনিস খেলেন, পেটের মধ্যে কিন্তু ফুটফাট গুনগান শুরু হয়ে যাবে। বাই সরবে না তো কি সরবে? কারণ আপনার হাত অপরাধ করেছে, হাত দিয়ে আপনি খেয়েছেন, হাত তো ধোয়া লাগবে। আপনি মুখ দিয়ে খেলেন, এই মুখে কুলি করা লাগবে। আপনি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়েছেন আর ওই ফাস্টফুডের দোকানে খেয়েছেন, আপনাকে কিন্তু নাক পরিষ্কার করা লাগবে, পুরো মুখমণ্ডল ধোয়া লাগবে। পা দিয়ে হেঁটে হেঁটে ওই ফাস্টফুডের দোকানে কিন্তু আপনি ভাজা পোড়া খেয়েছেন, বাই সরেছে, আপনার কিন্তু এটা শাস্তি, ঠিক কিনা? এটাই শাস্তি, যে তুমি যদি ভালো কিছু খেতে তাহলে তোমার বাই সরতো না। তুমি হাত দিয়ে এই ধরনের জিনিস খেয়েছো, এই হাতের শাস্তি তোমাকে উঁচু করা লাগবে, হাত ধুতে হবে। তুমি মুখ দিয়ে খেয়েছো, কুলি করা লাগবে, তোমার নাক পরিষ্কার করা লাগবে, তোমার মাসহ করা লাগবে, পা দিয়ে হেঁটে হেঁটে খেয়েছো, পা তোমাকে ধোয়া লাগবে। হয়েছে? যেমন প্রশ্ন উত্তর হবে এইরকম, ঠিক কিনা? এরপরে রেডিও টিভির ইমাম, এই ধরনের ইমাম আপনারা চাইলে তাদেরকে মসজিদ থেকে সালা সম্মানের সঙ্গে বিদায় করে দিতে পারেন। বোঝা গেল? এই কারণগুলো আমাদের বাংলাদেশে কিন্তু এই কারণে ইমামের চাকরি যায় না। ইমামের চাকরি যায় এখন বোঝা যায় হক কথা বলার কারণে, ঠিক কিনা? আসুন আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আমি মসজিদকে কেন্দ্র করলাম, মসজিদকে সকল মানুষের জন্য মিলন কেন্দ্র বানালাম, আর আমি মসজিদকে সকলের জন্য নিরাপদ বানালাম। সুতরাং মসজিদ যদি নিরাপদ হয়, মসজিদ যদি সকলের জন্য মিলন কেন্দ্র হয়ে যায়, আমার মনে হয় প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা দেশ কিন্তু জান্নাতি দেশে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? এখন মসজিদ কিন্তু কেন নোংরা হয়, মসজিদ কেন অপবিত্র হয়? এই যে ছোট্ট দুটা বাচ্চা এসেছে, যদি প্রস্রাব করে দেয়, আপনি এক বালতি পানি ঢেলে দিবেন, মসজিদ কিন্তু পবিত্র হয়ে যাবে। কিন্তু এমন কিছু নাপাক আছে, এই নাপাককে কিন্তু ধুয়ে দিলে যায় না। এই নাপাককে পরিষ্কার করতে গেলে অবশ্যই তাকে উৎখাত করা লাগে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মসজিদে নববীতে বসে আছেন, একজন ইহুদি আসলেন আর চেন খুলে দিয়ে প্রস্রাব করতে শুরু করে দিলেন। আর তোমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবীরা আছেন। এই দৃশ্য দেখে একেবারে উঠে ইহুদিকে একেবারে চিরজীবনের মতো শিক্ষা দেওয়ার জন্য যখন এগিয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন, উমার থামো, আমার সাহাবীরা থামো, দাঁড়ায় যাও, ইহুদিকে প্রস্রাব করতে দাও।
শরীরের কোনো ক্ষতি হয়ে যাবে। সুতরাং সে তার প্রস্রাব যতটুকু করে একেবারে শেষ পর্যন্ত তারে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ বলুন না। কি দয়ার নবী, কি মায়ার নবী, কি উদার মনের নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবীরা, দাঁড়ায় যাও, স্টপ ইওর মাউথ। তাকে প্রস্রাব ফিরতে দাও। ইউ লেট হিম ইউরিন টোটালি, তাকে প্রস্রাব ফিরতে দাও টোটাল। প্রস্রাব ফেরা যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাসূল ডাক দিলেন, ইহুদি শোনো, তোমাদের কিন্তু পবিত্র জায়গা আছে, আমাদেরও কিন্তু পবিত্র জায়গা হলো এই মসজিদ। সুতরাং আমরা কিন্তু এখানে আল্লাহর ইবাদত করি, আর এই জায়গাটা পবিত্র রাখা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের জায়গায় আমরা যেমন পবিত্র রাখি, তোমরাও কিন্তু তোমাদের এই উপাসনালয়ে পবিত্র রাখো। তোমাদের জায়গা যদি কেউ নাপাক করে, তোমার মনের মধ্যে কিন্তু কষ্ট হবে। সুতরাং এটা করবা না, এটা করা বড় অন্যায়। রাসূল যখন তার মধুর বাণী দিয়ে, মহব্বতের বাণী দিয়ে ওই ইহুদিকে কথাগুলো শোনালেন, ইহুদির কিন্তু প্ল্যান ছিল, আমি যখন প্রস্রাব করব নিশ্চয় মুহাম্মদ রেগে যাবে। মুহাম্মদ হয়তো বা রেগে গিয়ে দেখবো আসলে কি তিনি একজন নবী নাকি অন্য কেউ। যদি নবী হয় অবশ্যই তার চরিত্র হবে অনন্য, কথাগুলো হবে মধুর, আচরণ হবে সবচেয়ে অনন্য, সবচেয়ে ভেলভেটের মতো নরম। ইহুদি বুঝতে পারলেন তার কথাগুলো শুনে আসলে ইনি হলেন শেষ নবী, শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এক বালতি পানি এনো। পানি এনে বলল, এরপর ঢেলে দাও আর জায়গাটা তোমরা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু দেখা যায় যে ছাগলে উঠেছে, ছাগলে উঠে নালি ফেলে দিয়েছে, আপনারা পরিষ্কার করে দিলেন। কিন্তু মসজিদে এমন কিছু তাগুত, এমন কিছু বাতিল, এমন কিছু শিরক এই মসজিদে চালু থাকে যা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যায়। ওই জায়গাটা নাপাক হয়ে থাকে কিছু কারণে। এই মসজিদকে পবিত্র করতে চাইলে তাহলে যারা দায়িত্ব থাকবে তাদের ভিতরে থাকবে 5টা গুণ। আর পুরো পৃথিবীটা, পুরো দেশটা, বাংলাদেশটাকে যদি এই পবিত্র জায়গা করতে চান, তাহলে যাকে ক্ষমতা দেওয়া হবে তার থাকবে 4টা গুণ। সে 4টা কাজ করবে। ঠিক আছে? বুঝে আসে নাই? ইনশাল্লাহ বুঝাইয়া দেব কোরআনুল কারীমের আলোকে। ক্ষমতা পাওয়ার পর যদি জায়গা পরিষ্কার করতে যান, বিপদ আসবে না। আর ক্ষমতা না পাওয়ার পর যদি জায়গা পরিষ্কার করতে যান, বিপদ কিন্তু আসবে। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যৌবন বয়স, চিন্তা করলেন এই যুগের মানুষগুলো সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, এই যে নক্ষত্রের পূজা করে, এরা হলো মূর্তি পূজা করে। আসলে তো এগুলোর কোনো ভিত্তি নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার গবেষণা করে তিনি সিদ্ধান্তে পৌঁছালেন এই সব কিছুর একজন মালিক আছে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা। ইব্রাহিম তার পিতা আযরকে বললেন, ও বাবা, তুমি কি এই এক আল্লাহকে অবিশ্বাস করে মূর্তিদেরকে তুমি পূজা করবা? আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি এই মূর্তিগুলোকে রব হিসাবে মেনে নিবা? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে শিখায়া দিলেন। ইব্রাহিম বললেন, বাবা, আমি তো দেখতেছি তুমি আর তোমার কওমের মানুষগুলো গুমরাহির মধ্যে আছো। আল্লাহ এই কথাটা খুব পছন্দ করলেন, চমৎকার পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে এইভাবে আমি বিশাল রাজ্য দেখালাম, আসমান দেখালাম, জমিন দেখালাম। আমি আমার রাজ্য ইব্রাহিমকে পঙ্খানুপঙ্খ রূপে দেখালাম।
এই জন্যই দেখালাম যাতে নমরুদের রাজ্যটা দেখে আর আমার রাজ্যটা দেখে, দেখে কিন্তু ইব্রাহিম যাতে বুঝতে পারে নমরুদের রাজ্য হলো ভেজালের রাজ্য, নমরুদের রাজ্য হলো মূর্তি পূজার রাজ্য, নমরুদের রাজ্য হলো তাগুদের রাজ্য, নমরুদের রাজ্য হলো বাতিলের রাজ্য। নমরুদ আছে গুমরাহির মধ্যে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখালেন, এগুলো দেখে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর যে রাজ্য আর নমরুদের রাজ্য এক রাজ্য নয়। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আল্লাহ এই দেখালেন একটাই কারণ, ইব্রাহিম আলাইহিস সালামের তীরখানাকে একবারে নিশ্চিত বিশ্বাসী বানানোর জন্য। আল্লাহ এখানে ওই যে ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন না দিলে মুমিনিন দিতে পারতেন, তাই না? কিন্তু মুকিনিন শব্দটা কেন দিলেন? আমি চিন্তা করে দেখলাম যে মুকিনিন শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 5টা সূরার 5টা আয়াতে 5 বার আল্লাহ দিয়েছেন, আর মুমিনিন শব্দটা 202 বার দিয়েছেন। এই মুমিন শব্দের অর্থ হলো সাধারণ বিশ্বাসী। মুমিন শব্দের অর্থ কি? সাধারণ বিশ্বাসী। আর মুকিনিন শব্দের অর্থ হলো নিশ্চিত বিশ্বাসী, যে বিশ্বাসের মধ্যে কোনো খাদ নেই, একেবারে নির্ভেজাল, কোনো ভেজাল নেই, এটা হলো মুকিনিন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুকিন বান্দা হিসেবে যেতে চাই, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এবার মুকিন বান্দা হবার জন্য আকাশের দিকে তাকালেন, বিকেল বেলায় বসে গেলেন, আকাশের দিকে তাকালেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, আকাশ যখন অন্ধকার হয়ে আসলো, একটা তারকা আকাশের মধ্যে জ্বলজ্বল করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, ক্বালা হাযা রাব্বি, এটাই হলো আমার রব, মনে হয় এটাই আমাদের প্রতিপালক। ফালাম্মা আফালা, হঠাৎ করে যখন আবার ওই তারকাটা ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিসটা ডুবে যায় সেটা কখনোই আমার রব হতে পারে না। যেটা ডুবে যায় সেটা রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে যখন গাঢ় অন্ধকার হয়ে গেল, আকাশের হাজারো তারকার মধ্যে একটা চন্দ্র দেখতে পেলেন, আর ভাবলেন তারকার চেয়ে নিশ্চয় এটা একটা বড়, এটাই হলো আমার রব, নিশ্চয় এটাই কিন্তু আমার প্রতিপালক হবে। ফালাম্মা আফালা, হঠাৎ করে সকালবেলায় আবার দেখতেছে ওই চন্দ্রটা নাই, চন্দ্রটা ডুবে গেছে। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আল্লাহকে ডাক দিলেন ইব্রাহিম, আর ডেকে ডেকে বললেন, আমার রব তুমি যদি আমার এই হেদায়েতের রাস্তা না দেখাও, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম বললেন, আমি নিশ্চিত গুমরাহীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমার হেদায়েতের রাস্তা দেখাও, আমি তো যাকে মনে করতেছি সেই তো ডুবে যায়, সেই তো নিশ্চিন্ন হয়ে যায়, নিশ্চয় সে তো আমার রব হতে পারে না। আল্লাহ তুমি আমার হেদায়েতের রাস্তা দেখাও। এইভাবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সকাল যখন হয়ে যায়, আবার যখন আকাশের দিকে তাকালেন, ফালাম্মা রাআ শামসা কামারা বাসিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, সকাল বেলায় যখন দেখলেন সবচেয়ে বড় সূর্যটা যখন উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এটা হলো সবচেয়ে বড়, নিশ্চয় এটাই হবে আমার প্রতিপালক, আমার রব। ফালাম্মা আফালা, আবার যখন বিকেল বেলায় সন্ধ্যা যখন ঘন ঘন চলে আসে, সূর্যটা কিন্তু আবার নিভে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার রব আমি তোমাকে দৃঢ়ভাবে এই স্বীকৃতি দিলাম,
ও আমার কওমের মানুষগুলো শুনে রাখো, তোমরা যাদের পূজা করো, এই ঘটনা থেকে বোঝা যায় ওই সমাজের মানুষ তারকার পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, মূর্তি পূজা করত। এই সবগুলোর বিরুদ্ধে ইব্রাহিম বললেন, আমি নিশ্চিত ভাবে বলতে পারি তোমরা গোমরাহির মধ্যে পড়ে আছো, আর আমি কিন্তু তোমাদের ওই মুশরিকদের অপবিত্র জায়গায়, অপবিত্র দলের মধ্যে নাই। সবকিছু তছনছ করে দেখলেন, তীক্ষ্ণ ভাবে দেখলেন, এত পুঙ্খানুপুঙ্খ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছু যখন চমৎকার করে দেখলেন, সবকিছু দেখে সিদ্ধান্ত নিলেন, আর দাঁড়ায় এবার কিন্তু পড়লেন। আমরাও কিন্তু পড়ি ওই আয়াতে কারিমাটা। বলেন তো, মসজিদে আসলে কিন্তু এই আয়াতে কারিমাটা পড়া হয়, এমন কোনো মুসল্লি নাই যে এই আয়াতটা পড়ে না। বাংলাদেশের সবচেয়ে এই আয়াতটা বেশি পড়া হয়। বলেন তো, জায়নামাজে দাঁড়াইলে কিন্তু পড়া লাগে কি? আমরা কিন্তু সবাই মনে করি জায়নামাজের দোয়া, আসলে কি জায়নামাজের দোয়া? এটা কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা আনামের ৭৯তম আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু দেখে সিদ্ধান্ত নিলেন আর বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর পয়গম্বর এবার দ্বার্থহীন কণ্ঠে সাক্ষ্য দিলেন, আমি আমার সমস্ত চেহারা সব দিক থেকে ফিরিয়ে একমাত্র তোমার দিকে করলাম, আর আমি এই সাক্ষ্য দিলাম তামাম সবকিছুর স্রষ্টা তুমি। আমি একনিষ্ঠভাবে আমি তোমার স্বীকৃতি দিলাম তুমি হলো আমার রব, আর আমি এই কথাও বললাম রব আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের মধ্যে নয়। এই স্বীকৃতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। কিন্তু আমরা তো দেখি যে পরের জমির উপরে কোদাল মেরে মসজিদে এসে কিন্তু বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মানে আমি কিন্তু মুশরিকদের মধ্যে না, আমি কিন্তু কোনো অন্যায় করি না, আল্লাহ তোমার সামনে কিন্তু দাঁড়ায় গেছি, বলি না? ওহো বড়িসার আর মা বোনেরা, সম্মানিত বাবারা, আপনারা যে লাইনে দাঁড়ায় যান আর সালাতের মধ্যে জায়নামাজে দাঁড়ায় এই কথাটা বলেন, কিন্তু দেখা গেল আমার অনেক মা এবং চাষিরা আছে যে গীবত করে পরে নিন্দা করে এসে জায়নামাজে দাঁড়ায় একেবারে দিব্য বলে দেয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি কিন্তু মুশরিকদের মধ্যে নয়, আমি কিন্তু কোনো খারাপ কাজ করি না, একেবারে সব কিছু থেকে ফিরে তোমার দরবারে দাঁড়ায় গেলাম, বলি না? কিন্তু বলতে হবে আপনাকে সব কিছু ছেড়ে দিয়ে, এরপরে আর কিন্তু এই ঘটনাটা পুনরাবৃত্তি হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা দেখা গেল মসজিদ থেকে গিয়ে যত রকমের সুদের সঙ্গে কারবার করি, ঘুষের সঙ্গে কারবার করি, বেহায়াপনা নির্লজ্জতা যেসব করি, এই সব কিছু করি। আমরা কারোর গীবত করি, পরনিন্দা করি, ইস্টার জলসা, জি বাংলা যা কিছু আছে অপসঙ্গিক সবগুলো আমরা দেখি। দেখার পর যখন আজান হয়ে যায় জায়নামাজে দাঁড়ায়, তখন আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন তো এই আয়াতের সঙ্গে আর আমার কথার কোনো মিল আছে? আমার কর্মের মিল আছে? মিল নেই। তার মানে আয়াতের সঙ্গে কর্মের কোনো মিল নেই, মিল থাকা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু দেখে শুনে যেমন দ্বার্থহীন কণ্ঠে এই সাক্ষ্য দিয়েছিলেন, আল্লাহ আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার দিকে মুখ করলাম, আর আমি কখনো মুশরিকদের দলভুক্ত হব না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা করলেন এই নমরুদের রাজ্যের মধ্যে যে জায়গাটা নাপাক আছে এই জায়গাটাকে পাক করা লাগবে। কোরাল নিলেন, হাতে একটা কোরাল নিলেন, ঘাড়ের ওপর নিয়ে চললেন গুটি গুটি পায়ে মূর্তি ঘরের মধ্যে ঢুকলেন। মূর্তি ঘরের মধ্যে ঢুকে মূর্তিগুলোর সামনে দেখলেন কত রকমের মিষ্টি মিঠাই, কত রকমের খাবার দাবার। এই খাবার দাবার গুলো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে বললেন খাও। মূর্তি কথাও বলে না, কিছুই বলে না, একেবারে যোগী ঠাকুরের মতো দাঁড়ায় থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ কোরাল দিয়ে যতগুলো মূর্তি ছিল পুরা মূর্তিটাকে রেখে দিলেন।
ওই মূর্তিগুলোর মধ্যে যেটা বুড়া, ওই বৃদ্ধ মূর্তিটাকে রেখে দিয়ে সব মূর্তিগুলোকে একেবারে তছনছ করে ভেঙে টুকরা টুকরা করে দিয়ে ওই বুড়া মূর্তির গলার উপর এই কোরালটা রেখে দিয়ে চলে আসলেন। নমরুদের বাহিনী মেলা থেকে ফিরে এসে দেখলেন ওই যে উপাসনালয় তারা তার যাদেরকে রব বলেন, দেখছেন রবের অবস্থা খারাপ। রব আর রব নাই, মানে রব গুলো হয়ে গেছে, কারোর দাঁত নাই, কারোর পা নাই, কারোর বডি নাই, মানে ভাঙলে যে অবস্থা হয়ে যায়। আমরা কিন্তু বাংলাদেশের চিত্রটা দেখেছি, ঠিক কিনা? এই কয়েকদিন আগে কিন্তু আমরা এই বাংলাদেশের কিছু ভাস্কর্য দেখেছি যাদের কোনো দাঁতও নাই, মুখও নাই, গলা পর্যন্ত একবার ভেঙে চুরমার করে দিয়েছে, কারোর পা ভেঙে দিয়েছে। মানে এই অবস্থা দেখি নাই? কথা বলেন না কেন? দেখেন না? কথা বলতে কি শরম লাগে নাকি? হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা হকের উপর থাকবে, হকবাদী, এই রকমের এই ধরনের মূর্তিকে তারা কি করবে? ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করবে, ঠিক কিনা? এই যখন ঘটনা হয়ে গেল, নমরুদের বাহিনী এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে ফেললেন। ইব্রাহিম, তুমি এই কাজ করেছো? বলে, না, ওই যে বুড়া মূর্তি দেখতেছো না, বৃদ্ধ যে মূর্তি, ওই তো এই কাম করেছে। বলে, ও তো কথা বলতে পারে না, ও তো হাতও চলে না, পাও চলে না, ও কিভাবে এগুলো ধ্বংস করবে? বলে, যার হাত নাই, যার পা নাই, যে কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, সে তোমাদের কিভাবে প্রতিপালক হয়, ঠিক না? ওই সমাজের মানুষগুলো হেড হয়ে গেলেন, লজ্জায় মুখ লাল হয়ে গেল। বলল, ইব্রাহিমকে মারা যাবে না, যেহেতু ইব্রাহিমের বাবা নমরুদের প্রধান পুরোহিত, নমরুদের প্রধান মন্ত্রী, নমরুদের প্রধান শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী, সুতরাং ইব্রাহিমের গায়ে হাত দেওয়া যাবে না, বরং ইব্রাহিমকে চলো আমরা নিয়ে যাই নমরুদের কাছে। নমরুদের কাছে যখন নিয়ে আসলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, বলো তো তোমার প্রতিপালক কে? নমরুদ ভেবেছিল হয়তো নমরুদের নামখানা নিবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তামাম দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিনের যিনি প্রতিপালক, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ বলল, আমিও তো সবকিছু সৃষ্টি করি, আমি তো ইচ্ছা করলে কাউকে হত্যা করতে পারি, কাউকে মেরে ফেলতে পারি, কাউকে আবার জীবিত রাখতে পারি। তোমার রব যেমন কাউকে মেরে ফেলতে পারে আবার বাঁচিয়ে রাখতে পারে, আমি নমরুদ তো কাউকে মেরে ফেলতে পারি আবার বাঁচিয়ে রাখতে পারি। দুইজন কয়েদিকে নিয়ে আসলো, একজনকে কতল করে দিল, আরেকজনকে বাঁচিয়ে দিল, এই হলো ওর রাজ্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি তো একজনকে বাঁচিয়ে দিলা আর একজনকে মেরে ফেললা, বুঝলাম, কিন্তু প্রতিদিন সূর্যটা পূর্ব দিকে ওঠে, আজকে তুমি এই সূর্যটাকে পশ্চিম দিকে তোলো। নমরুদ এবার মানে তল দিয়ে ওর একেবারে মনে করেন যে জিনিস বের হতে শুরু করে দিয়েছে। নমরুদ বুঝতে পারলো ইনি সাধারণ কোনো মানুষ নয়, কারণ সে স্বপ্নে দেখেছিল যে তার রাজ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান তার মস্তককে তছনছ করে দিয়ে হক প্রতিষ্ঠা করে দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। এত জ্বলন্ত অগ্নিকুণ্ড, এত তেজস্বী অগ্নিকুণ্ড, ধারে কাছে যাওয়ার মতো কায়দা নয়, এমন একটা অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। এই আগুনকে নিভানোর জন্য পৃথিবীর মধ্যে ছোট্ট একটা প্রাণী আছে, এই প্রাণীটা কিন্তু চেষ্টা করেছিল আগুনকে নিভানোর জন্য। বলেন তো প্রাণীটার নাম কি? ব্যাঙ। যে ব্যাঙ একটা ছোট্ট প্রাণী, যার আত্মসে, যার তেজস্বিতে মানুষগুলো বহু দূরে অবস্থান করতেছে। ব্যাঙ তার এমনই আল্লাহ তার ভিতরে মায়া দিলেন, চিন্তা করলেন আমি প্রস্রাব দিয়ে নমরুদের আগুনকে নিভিয়ে দিব। সুবহানাল্লাহ। নমরুদের আগুনকে আমি প্রস্রাব দিয়ে নিভিয়ে দিব। ব্যাঙের কি সাহস! অথচ আমরা মানুষ হিসেবে সেই সাহসটা, ঠিক কিনা? ব্যাঙের কি সাহস! নমরুদের আগুনকে নিভানোর জন্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আর আমরা মানুষ জালিমের ভয়ে কথাই বলি না, জালিমের ভয়ে নিজেরই প্রস্তাব বেরিয়ে যায়। আর ব্যাঙ নমরুদের আগুনকে তোয়াক্কা না করে দূর থেকে প্রস্তাব ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ব্যাঙ শোনো, তুমি আমার দোস্ত, আমার পয়গম্বর, আমার খলিলকে বাঁচানোর জন্য তুমি
যে আজকে নিদর্শন দেখালা, তুমি যে দৃষ্টান্ত স্থাপন করলা, তুমি যে উদাহরণ দিলা, এই উদাহরণ আমি কিয়ামত পর্যন্ত তোমার প্রস্রাবকে হালাল করে দিলাম। ব্যাঙের প্রস্রাব হালাল হয়ে গেল, কিয়ামত পর্যন্ত হালাল। ব্যাঙের প্রস্রাবকে আদম পর্যন্ত পৌঁছিয়েছিল। এখান থেকে কি শিক্ষা নিলেন? এখান থেকে শিক্ষা হলো যে চেষ্টা থাকা লাগবে। কি থাকা লাগবে? কাজ হোক বা না হোক, প্রতিষ্ঠা হোক বা না হোক, আপনাকে চেষ্টা করা লাগবে। বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক বা না হোক, এটা আমার কোনো দায়ভার না। বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হবে কি হবে না এটা আমার দেখার বিষয় নাই, কিন্তু আমাকে কোরআনের দলে থাকা লাগবে। এটাই হলো সবচেয়ে বড় বিষয়, ঠিক কিনা? এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আমার চেষ্টা করা লাগবে। জমিনে আপনারা যখন ফসল ফলান, আপনি কি জানেন যে ফসল হবে কি হবে না? চেষ্টা করেন না? 1 বিঘা ভূমি চাষবাস করেন, ভালো ফসল ফলানোর জন্য কত রকমের বীজ, সার সব ছিটিয়ে দেন, দেখা গেল বন্যার পানিতে সব ভেসে গেল। এই ক্ষমতা কার? আবার সবচেয়ে ভালো ফসল 1 বিঘা ভূয়ে 100 মণ ফলন আপনাকে দিতে পারেন, এই ক্ষমতা কার? আল্লাহ। তার মানে আপনার ভিতরে চেষ্টা থাকা লাগবে। এটা প্রতিষ্ঠা হোক বা না হোক, কোরআনের দলে থাকবো, কোরআনের সমর্থনকারী হব, কোরআনের পক্ষে থাকবো, হক আলেম ওলামাদের পক্ষে থাকবো। বলেন ঠিক কিনা? বলেন তো একবার, আসেন আমরা একবার স্লোগান দিয়ে দিই। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে থাকবেন তো? হ্যাঁ, আর দেখলে তো আর মানে পাওয়া যায় না। একটা ডান্ডা যখন দেখায় তখন ঠান্ডা হয়, আগে দো কেউ থাকে না, হুজুরও থাকে না, দেখা গেল মায়ে কালায় বসে আছে, কেউ না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের তখন কি পাওয়ার ছিল? একটু কথা বোঝেন, আমি কিন্তু বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম জায়গাটাকে পরিষ্কার করার জন্য যে এই কামটা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময় ওই রাজ্যের মধ্যে কোনো ক্ষমতা ছিল না। ক্ষমতা কার ছিল? নমরুদের ছিল। রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে ছিল ওই সময়? নমরুদ ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষমতা ছিল না, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল নমরুদ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যারা আমার ইব্রাহিমের চরিত্র ধারণ করবে, যত জালিমের আগুন আসুক না কেন, যত বাতিল তাগুত, যত জুলুম নির্যাতনকারীর এই রকমের অগ্নিকুণ্ড নিক্ষেপ করুক না কেন, আমি ইব্রাহিমের মতো তার জন্য আগুনকে ফুলের বাগান বানায়া দিব। ফুলের বাগান বানিয়ে দিবেন যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র অনুসরণ করতে পারি। সেই রব আজও কি নাই? সেই কোরআন নাই? আল্লাহর ক্ষমতা নাই? সব কিছু আছে। সুতরাং শুধু আমাদের ভিতরে নাই কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো যে চরিত্র, এটা আমাদের মধ্যে নাই, বাদ বাকি সবই আমাদের আছে, ঠিক কিনা? এটা থাকা লাগবে। এবার দ্বিতীয় উদাহরণ নেন। ক্ষমতা কি জিনিস? রাষ্ট্রীয় ক্ষমতা কি জিনিস? এই রাষ্ট্রীয় ক্ষমতা যদি থাকে, পৃথিবীর কোনো বাতিল চক্ষু তুলে তাকাতে পারবে না। আল্লাহর পয়গম্বর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর কিন্তু মক্কায় থাকলেন। হাজারো চেষ্টা করেও কিন্তু বাইতুল্লাহ থেকে, কাবার ভিতর থেকে 360টা মূর্তির একটা মূর্তি কিন্তু ভাঙার সাহস পাই নাই, ঠিক না? পেয়েছে? 13 বছর বিশ্বনবী মক্কায় থাকলেন। 13 বছরের জিন্দেগিতে একটা মূর্তির গায়ে পর্যন্ত বিশ্বনবী হাত দেয় নাই। তখন ক্ষমতা কার ছিল? কার ছিল? আবু জেহেল। বিশ্বনবী টিকতেও পারলেন না। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম মোতাবেক চলে গেলেন মদিনায় হিজরত করে। মদিনায় যখন পা দিলেন, মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার সকল স্তরের মানুষ
বিশ্ব নবীর হাতে চাবিখানা তুলে দিলেন। চাবিখানা হাতে তুলে দিয়ে বললেন, মুহাম্মদ, এই মদিনার সব ক্ষমতা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি যেভাবে চাও সেইভাবে এই মদিনা শহরকে তুমি চালাও। বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। মদিনায় প্রবেশের সঙ্গে সঙ্গে মসজিদে কুবা তৈরি করেছিলেন, ঠিক কিনা? 13 বছরের জিন্দেগিতে মক্কায় একটা মসজিদ পর্যন্ত বিশ্বনবী কিন্তু তৈরি করতে পারেন না, কিন্তু মদিনায় পা দিয়ে সর্বপ্রথম মসজিদে কুবা তৈরি করলেন। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা কাকে দেওয়া হলো? কাকে দেওয়া হলো? মুহাম্মদকে দেওয়া হলো। এরপরে শুরু হলো বদরের যুদ্ধ। 313 জন বীর শ্রেষ্ঠ সৈনিক নিয়ে, আল্লাহর সৈনিক নিয়ে 1000 বাহিনীর বিরুদ্ধে 14 জন শহীদ হয়ে গেলেন এই জমিনটাকে পবিত্র করার জন্য, ঠিক কিনা? বদরের প্রান্তরে তরতাজা 14 জন সাহাবী বুকের রক্ত ঢেলে দিলে জমিনটাকে পবিত্র করার জন্য, ঠিক কিনা? উহুদের প্রান্তরে মাত্র 700 জন 3000 কাফেরদের বিরুদ্ধে 70 জন তরতাজা প্রাণ বিলিয়ে দিলেন শুধু এই জমিনটাকে পবিত্র করার জন্য, ঠিক কিনা? এই জায়গা পবিত্র করার জন্য সালাতের মধ্যে আমরা যে বলি 13টা ফরজ, এই 13 ফরজের তৃতীয় ফরজ জায়গা পাক। এই জায়গা পাক শুধু আমরা মুখস্থই করি, আসল কাহিনী কিন্তু আমরা জানি না এই জায়গাটা কিভাবে পাক হয়েছে, ঠিক কিনা? খয়বারের যুদ্ধ 1600 মাত্র বাহিনী, বিশ্বনবীর 1600 সৈনিক 10,000 বাহিনীর বিরুদ্ধে এই খয়বারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। 20 জন তরতাজা সাহাবীর জীবন বিলিয়ে দিলেন জায়গাকে পবিত্র করার জন্য, বলেন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ, এই খন্দকের যুদ্ধ 3000 মুসলিম পক্ষ আর বিপক্ষে ছিলেন 10,000। এই 10,000-এর বিপক্ষে 3000 আল্লাহর সৈনিক লড়ে 7 জন তরতাজা প্রাণ এই জমিনে ঠেলে দিলেন শুধু জায়গাটাকে পবিত্র করার জন্য, বলেন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ, মুতার যুদ্ধ সংঘটিত হবে। 3 জন সেনাপতির নাম বিশ্বনবী ঘোষণা করলেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর কৃতদাস, বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসাকে প্রধান সেনাপতি বানালেন। এরপরে বললেন, যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরে জাফর বিন আবু তালেব, বিশ্বনবীর চাচাতো ভাই, বললেন এবার তুমি হবা সেনা প্রধান। এরপরে যায়েদ বিন আবু তালেব, জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল নাম দিলেন আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা তুমি হয়ে যাবা শেষ সেনা প্রধান। আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে একজনকে সেনা প্রধানের দায়িত্ব দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন। 3 জন সেনাপতির নাম বলেন। একটা যুদ্ধে কয়জন সেনাপতি থাকে? একজন থাকে। বিশ্বনবী 3 জনের সেনাপতির নাম বলেন, তার মানে 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। জেনে শুনে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। বলেন তো, আপনার যদি সামনে এখন আসে যে আপনি এখন যদি ওই জানি করে যান, তাহলে আপনার জীবন নাশ হয়ে যাবে, আপনাকে মেরে ফেলবে, আপনার বউ বাচ্চা যেতে দেবে না? আপনি নিজেই যাবেন? বলেন তো যাবেন? রাসূল 3 জন সাহাবীর নাম বললেন, 3 জন সাহাবী শহীদ হয়ে যাবে নিঃসন্দেহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মুতার যুদ্ধ মাত্র 3000 মুসলিম পক্ষ 3000 সৈনিক নিয়ে 2 লক্ষ রোমান সৈন্য ওই খ্রিস্টান সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। মাথায় আছে? কয় লক্ষ? 2 লক্ষ। বিপক্ষ দল 2 লক্ষ কোথায়, আর মাত্র মুসলমানের পক্ষে মাত্র 3000। এই 3000 যাচ্ছে 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করতে। এরপরে বিজয় দিলেন কে? বিজয় দিলেন কে? মাত্র 12 জন সাহাবী বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই জমিনটাকে, এই জায়গা পবিত্র করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধ 12,000 সৈনিক গেলেন যুদ্ধের ময়দানে, 4 জন সৈনিক এই শহীদ হয়ে গেলেন। তারপরে তাবুক যুদ্ধ, বিশাল তাবুক যুদ্ধ, 30,000 সৈনিক নিয়ে বিশ্বনবী গেলেন তাবুক প্রান্তরে। রোমক সম্রাট তদানীন্তন সময়ের পরাশক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেখানে বিনা যুদ্ধে
জয়লাভ করে চলে আসলেন এই জায়গাটাকে পবিত্র করার জন্য, ঠিক কিনা? জায়গাটা এমনি পরিষ্কার হয় নাই, পবিত্র হয় নাই, আর আমরা কিন্তু মসজিদে দায়িত্বপ্রাপ্ত হয়ে এই নোংরা করে রাখি। আমি গবেষণা করে দেখেছি এই জায়গাটা যদি পবিত্র রাখতে চান তাহলে 4টা কাজ করা লাগবে। 1 নাম্বার হলো যারা মসজিদ নামক জায়গাকে এবং মসজিদের বাইরের জগৎটাকে যারা নাপাক করে, এই ধরনের নাপাককারীকে সর্বপ্রথম আগে উৎখাত করা লাগবে, ঠিক কিনা? কি করা লাগবে? উৎখাত করা লাগবে। যারা মসজিদকে নাপাক করতে চায় এবং মসজিদের বাইরেও এই জায়গাটাকে যারা নাপাক করতে চায়, এদেরকে সর্বপ্রথম কি করা লাগবে? উৎখাত করা লাগবে। এরপরে ওই জায়গাটা কি হয়ে যাবে? নোংরা যা থাকবে পানি দিয়ে ধুয়ে দিবে, পরিষ্কার হয়ে যাবে। 3 নাম্বার হলো ওই জায়গায় হক ন্যায়নিষ্ঠ শাসক প্রতিষ্ঠা করা লাগবে। আর 4 নাম্বার হলো ন্যায়নিষ্ঠ শাসক যখন প্রতিষ্ঠা হয়ে যাবে অটোমেটিক তখন কি দিয়ে রাষ্ট্র চলবে? জবানটা খুলে দিয়ে বলা লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে চলা লাগবে, এমনি জায়গা পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 ওই বদরের প্রান্তরে সবচেয়ে মক্কার বড় কাফেরটা আবু জেহেলকে কিন্তু জাহান্নামের টিকিট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। মক্কা কিন্তু শাসকবিহীন। মক্কা বিশ্বনবী যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায় একেবারে অসহায় অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন এবার মুখে হাসি দিয়ে বিজয়ের বেশে 10,000 সৈনিক নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা দিয়েছেন বিশ্বনবী। মক্কায় যখন ঢুকলেন 10,000 বাহিনী নিয়ে, আর কারো সাহস হলো না বিশ্বনবীর সামনে এসে নাক গলানোর জন্য, কথা বলার জন্য, কারোর সাহস হলো না। বিশ্বনবী বললেন, কেউ যদি আবু সুফিয়ানের ঘরে যাও সে নিরাপদ, কেউ যদি কাবার মধ্যে অবস্থান করো সেও নিরাপদ, আর কেউ যদি নিজের বাড়িতে দরজা দিয়ে রাখো সেও নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। দেখেন ক্ষমতা কি জিনিস, রাষ্ট্রীয় ক্ষমতা কি জিনিস। বিশ্বনবী এবার কাবার ভিতরে ঢুকলেন, বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন। ঢোকার পর দেখলেন একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি ওই কাবার মধ্যে স্থাপন করে আছে। আল্লাহর পয়গম্বর হাতে একটা ছড়ি ছিলেন, বিশ্বনবীর এই ছড়িটা দিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরা বনী ইসরাঈলের 81তম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আর ছড়ি দিয়ে ওই মূর্তিগুলোর উপর আঘাত করলেন। মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ক্ষমতা কি জিনিস, রাষ্ট্রীয় পাওয়ার কি জিনিস, ঠিক আছে? এমনি এমনি জায়গা পরিষ্কার হয় না, বুকের তাজা রক্ত দেওয়া লাগে, ঠিক কিনা? তাহলে 2টা উদাহরণ দিলাম, বিশ্বনবীর আর ইব্রাহিম আলাইহিস সালাম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, জায়গা পাক করতে গিয়ে নিজেই বিপদে পড়লেন, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হলো। আর বিশ্বনবী যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেলে 10,000 বাহিনী নিয়ে যখন মক্কায় গেলেন, মক্কার মানুষগুলো এমনি ভয়ে চুপসিয়ে গেলেন। কারণ মক্কার যে নরাধম ছিল, মক্কার যে বড় কাফেরটা ছিল আবু জেহেল, সে আগেই তো বদরের যুদ্ধে কি করেছে? জাহান্নামের টিকিট নিয়ে চলে গেছে। বোঝা গেল? এখন আমাদেরকে বুঝতে হবে এই জমিনটাকে পবিত্র করতে চলে। আমি বলেছিলাম মসজিদ যদি পবিত্র করতে চান তাহলে মসজিদের যিনি দায়িত্ব থাকবেন তার ভিতরে 5টা গুণ থাকা লাগবে। এই 5টা গুণ যদি তার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন সে অবশ্যই মসজিদের সেবক এবং মসজিদের তিনি সেবা করতে পারবেন, মসজিদের তিনি দায়িত্ব থাকতে পারবেন। আর এই 5টা গুণ যদি তার ভিতরে না থাকে, এরপরেও যদি জোর জার করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, তার জন্য জাহান্নামের একটা টিকিট কনফার্ম করে রেখেছেন। শুধু মরবে, জাহান্নামে চলে যাবে। আমরা কি শুনতে চাই এই 5টা গুণ, বিশেষ করে মসজিদের যিনি সভাপতি, সেক্রেটারি, সাধারণ সদস্য যারা থাকবে তাদের মধ্যে 5টা গুণ থাকা লাগবে। শুনতে চাই কারা কারা? শুনতে চান? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদের এই জায়গা পবিত্র রাখতে চাইলে অবশ্যই 5টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ শোনেন, একটু মনোযোগের সঙ্গে কথা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মাকানা লিল মুশরিকিনা
আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহর ভয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, মুশরিকদের কোনো অধিকার নাই, মুশরিকদের কোনো হক নাই, মুশরিকদের কোনো ক্ষমতা নাই আমার মসজিদের তারা দায়িত্বে থাকবে। কেননা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কেননা তারা নিজেরাই কুফরের মধ্যে থাকে, তারা কুফরের সাক্ষ্য দেয়, বাতিলের বিরুদ্ধে তারা কখনো দাঁড়ায় না, বাতিলের পক্ষে তারা সাপোর্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হাবিতাত আমালুহুম, কারণ পৃথিবীতে থাকা অবস্থায় এই মানুষগুলোর আমি সব আমলগুলো নষ্ট করে দিই, বরবাদ করে দিই। ভালো আমল আমি টিকাই না, ভালো আমলগুলো আমি নষ্ট করে দিই। ওয়া ফিন্নারি হুম খালিদুন, আল্লাহ বললেন আমি তার জন্য চিরস্থায়ী একটা জাহান্নামের টিকিট প্রদান করে রাখি। আল্লাহ এবার বলে দিলেন 5টা বৈশিষ্ট্য কি কি শুনে নাও। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, মসজিদের দায়িত্ব তো থাকবে তারাই, মসজিদের দায়িত্ব থাকবে তারাই। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। মাশাআল্লাহ, এই মসজিদের সভাপতি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, ঠিক না? তিনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তার প্রথম ক্রাইটেরিয়া আল্লাহর প্রতি বিশ্বাস তিনার আছে। আল্লাহ বললেন আমার প্রতি যার বিশ্বাস আছে, ওয়াদা মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ক্রাইটেরিয়া বললেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। পরকাল বলতে একটা জায়গা হবে, মানুষগুলো সেই দিন তার হিসাব নিকাশ অনুষ্ঠান হবে, শেষ বিচার হবে, এর প্রতি মানুষের বিশ্বাস থাকবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তার কি থাকবে? বিশ্বাস থাকবে। 3 নাম্বার, এটা কোরআন সাক্ষী কথা আমার নয়, সূরা তাওবা 9তম সূরা তাওবা। কারণ যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, কোরআনুল কারীম যদি বাসায় থাকে, আপনি খুলুন 9তম সূরা তাওবা। 9তম সূরা তাওবার 17 এবং 18তম আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন মসজিদের দায়িত্বে কারা থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার একটু শোনেন, 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া আকামাস সালাত, সে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে। আর 4 নাম্বার বৈশিষ্ট্য বললেন ওয়া আতাস যাকাত, সে যাকাত প্রতিষ্ঠা করবে। তার উপর যাকাত খরচ হয়ে গেলে সেই সমাজে যাকাত প্রতিষ্ঠা করে দিবে। আর 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বললেন 5 নম্বর হলো পৃথিবীর কাউকে ভয় করবে না, পৃথিবীর কাউকে ভয় করবে না, ভয় করবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই মসজিদের দায়িত্বে থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে 5টা গুণ আমার মনে হয় এই অত্র মসজিদে আছে। যদি দেখেন যে 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে এরপরেও যদি হয়তো ভয়ে বা ইতে হোক হয়তো সে থাকে, দায়িত্ব থাকে, আল্লাহ বললেন যা সমস্যা নেই, তুমি থাকবা থাকো, ওয়া ফিন্নারি হুম খালিদুন, চিরস্থায়ী তোর জন্য একটা জাহান্নামের টিকিট আমি রেখে দিয়েছি, কোনো টেনশন করো না। আর যদি এই 5টা গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ ডাক দিয়ে বললেন
অবশ্যই এই 5টা গুণের মানুষ সফল কাম, তারা আমার দ্বীনের উপর একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত। বোঝা গেল? এই 5টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, আর তিনি যদি মসজিদের দায়িত্ব থাকেন, মসজিদ এমনিই পবিত্র হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদ পবিত্র হবে না? মসজিদ পবিত্র হয়ে যাবে। এই যে জায়গা পাক, এবার জায়গা পাক থাকলো কোনটা? বাইরেরটা না? আচ্ছা, বাইরের জায়গা যদি পাক হয়ে যায়, মসজিদ কি অটোমেটিক্যালি পাক হয়ে যাবে, না মসজিদ পাক থাকলে বাইরেরটা পাক হয়ে যাবে অটোমেটিক্যালি? কোনটা বলেন? বলেন, কথা বলতে হবে। মসজিদ যদি পবিত্র হয় তাহলে বাইরটাও পবিত্র হয়ে যাবে, না বাইর পবিত্র হয়ে গেলে মসজিদ পবিত্র হয়ে যাবে? বলেন, একটু জেনে শুনে বলা লাগবে। হ্যাঁ, দল তো দুটো হয়ে গেল। হ্যাঁ, এক দল চাচ্ছে যে বাইর পবিত্র হয়ে গেলে ভিতর এমনি পবিত্র হয়ে যাবে, আবার কেউ বলতেছেন মসজিদ ভিতর পবিত্র হলে বাইর পবিত্র হয়ে যাবে। আসুন এবার দেখি। আচ্ছা, এবার আমরা কোরআন দিয়ে দলিলটা নিয়ে নেব ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা দেখলাম যে 5টা গুণের মানুষ যদি থাকে তাহলে অটোমেটিক্যালি মসজিদ পবিত্র হয়ে যাবে। এবার আসুন, পুরো বাংলাদেশ এই 3 কাঠা জমির উপরে একটু কথাগুলো শুনুন, গবেষণামূলক কথা শুনুন। আমার মনে হয় এই যে জায়গা পাক নিয়ে আপনাকে 2 ঘন্টার আলোচনা শুনিয়েছে, এই রকমের আমি আলোচনা কিন্তু শুনি নাই। জায়গা পাক আমরা ছোটকালে মুখস্থ করেছি। হুজুর মসজিদে এসেছে, বলেছে শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, নিয়ত করা, অক্তমত নামাজ আদায় করা, আর কেবলামুখী হওয়া, ঠাটা মুখস্থ করেছি। ইমামও ঠাটা মুখস্থ করে আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু ভিতরে কি আছে, এর মধ্যে কি লুকিয়ে আছে, গবেষণা করা ছাড়া সম্ভব নয়। আপনারা ভাবতেছেন এই কথাগুলো বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে হুজুর নিয়ে আসে, দেখি আপনার এইরকমের গবেষণা আপনাকে দেয় কিনা। ফিরি পান তো, ফিরি পান আর হাসতেছেন, তাই না? হাসতেছেন, হাসেন, সমস্যা নাই। এই যেদিন চলে যাব আর বেশি দিন থাকবো না আপনাদের মাঝে ইনশাল্লাহ। কুষ্টিয়াতে আমার বাড়ি হয়ে গেলে আমি চলে যাব, আপনাদেরকে আর কষ্ট দিব না। আমি বুঝতে পারি বড় যারা মা বোনেরা অনেক কষ্ট পায়, বাবা যারা অনেক কষ্ট থাকে যে হুজুর কে শনিবারের দিন আসে, এই বুধবারের দিন কেন আসে, নিষেধও করতে পারে না, আমিও চলে আসি। কিন্তু হয়তো কষ্টের মধ্যেই থাকে। কষ্ট আর কিছুদিন করেন ইনশাল্লাহ, কয়েক মাস পর আর আসবো না, তখন আপনারা একবারে নিশ্চিত আরামে থাকবেন, কোনো টেনশন হবে না। কেউ আপনাদেরকে এই রকমের হয়তো হক কথা বলবে না, নাও বলতে পারে। তবে আমি আপনাদেরকে একটা এই সলাতের 13 ফরজের একটা কয়েকটা দিন মিলে গবেষণা করে এই কথাগুলো আপনাদেরকে আমি শোনাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, বাইরের জগৎ 3 কাঠা জমির উপরে একটা মসজিদ বানালাম, 3 কাঠা জমির উপরে একটা তুমি ওরস শরীফ বানিয়েছ, 3 কাঠা জমির উপরে তোমার একটা দরবার শরীফ, 3 কাঠা জমির উপরে তোমার খানকা শরীফ। এই 3 কাঠা জমির উপরে এই জিনিসগুলো পাক করলেই পবিত্র হবে না। 3 কাঠা জমির মসজিদ যদি তুমি যতই পবিত্র করো, পবিত্র হবে না। পবিত্র যদি করা লাগে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার, 56,000 বর্গ মাইলের মধ্যে একটা ভবন আছে। ওই ভবনটার নাম হলো সংসদ ভবন। এই সংসদ ভবনের মধ্যে যদি কোরআনের বিল পাশ করা যায়, এই কোরআনের বিল যদি পাশ হয়ে যায়, আমার মনে হয় 1,47,570 বর্গ কিলোমিটার, 56,000 বর্গ মাইল পবিত্র হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। মসজিদ কি 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে মসজিদ নাই? এই বাংলাদেশের মধ্যে তো মসজিদ। তার মানে সংসদ ভবনে কোরআনের বিল পাস মানে পুরো বাংলাদেশ পাক হয়ে যাবে, ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েকদিন আগেও তিনি কিন্তু কেস নিয়ে পালিয়ে বেরিয়েছেন, ঠিক কিনা? বাংলাদেশে আসার সাহস পর্যন্ত পেতেন না, ছিল না? দেখেন নাই চোখে? যে মাত্র 1 মাসও না, 20-22 দিন 25 দিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষটার হাত বাড়িয়ে দিক, বলেন আমিন। এই মানুষটা এই কিছুদিন আগেও কিন্তু পুলিশের ভয়ে, কেসের ভয়ে পালিয়ে বেরিয়েছেন। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ে আজ
পুরো বাংলাদেশের বাতিল পালিয়ে বেড়াচ্ছেন, ঠিক না? তার মানে ক্ষমতার মালিক কে? এই ক্ষমতা দিতে পারেন যিনি, তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বোঝা লাগবে, ব্রেন ওয়াশ করা লাগবে। শুধু এসে ঢিপ মারবে, নামাজ পড়ে চলে যাবে না, মনে করেন জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে, না। এই জায়গা পাক করা লাগবে। 1,47,570 বর্গ কিলোমিটারকে যদি আপনি যদি পাক করতে চান, 56,000 বর্গ মাইলকে যদি পাক করতে চান, আল্লাহ বললেন আমি যাকে ক্ষমতা দিব সে 4টা কাজ যদি করে তাহলে এটা পাক হয়ে যাবে। আর যদি 4টা কাজ না করে তাহলে আমি তার ধ্বংস করবো তিলে তিলে। তার নিদর্শন আমরা এই 15 দিন আগেও দেখলাম, ঠিক কিনা? কেমন ভাবে ধ্বংস করলো, বাঁচার কোনো উপায় নাই। যারই ধরে তারই গরম দিন, যাকেই ধরে তারই গরম দিন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হজ 22তম সূরা হজ 41তম আয়াতে কারিমার মধ্যে ডান দিয়ে বলবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা, যাদেরকে ইম্মাক্কান্না আমি ক্ষমতা দিব, আমি যাকে প্রধানমন্ত্রী বানাবো, যাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো, আমি যারে আইন মন্ত্রী বানাবো, আমি যারে কৃষি মন্ত্রী বানাবো, আমি যারে পানি মন্ত্রী বানাবো, আমি যারে জ্বালানি মন্ত্রী বানাবো, আমি যারে মেম্বার বানাবো, চেয়ারম্যান বানাবো, এমপি বানাবো, ডিসি বানাবো, দারোগা বানাবো, এই ক্ষমতা আমি যাদেরকে দিব অবশ্যই তাদের উপরে কাজ থাকবে 4টা। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। এই ফিল আরদ শব্দের অর্থ হলো, আরদ মানে হলো পৃথিবী, আরদ মানে হলো দেশ, আরদ মানে হলো পুরো বিশ্ব, আরদ মানে হলো কমিউনিটি মানে সম্প্রদায়, আরদ মানে হলো দল। এই আরদে অনেক শব্দ হয়। আল্লাহ বলেন আমি কোন দেশের মধ্যে যদি এই ক্ষমতাটা কাউকে দিই তার উপরে 4টা কাজ। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, সে নামাজটাকে প্রত্যেকটা সমাজে প্রতিষ্ঠা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন, বাসায় গিয়ে বলবেন সুবহানাল্লাহ, ঠিক আছে? এখন বলবেন না, বাসায় গিয়ে বলবেন, ঘুমানোর পর বলবেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কাজ কি? সালাত প্রতিষ্ঠা করে দিবে। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আপনার সন্তানকে আপনি যতই বলেন যে কালকে ফজর বেলায় যেন ঘুম থেকে উঠে তোমার সালাতে যেতে দেখি, নামাজ যেন পড়তে দেখি, ছেলে বলবে বাবা ঘুম যদি আমার ভাঙাও। খবর আছে, কিন্তু আছে না অনেক ছেলে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান তরতাজা যুবক, বাবার কথা শোনে? যদি শুনতো তাহলে মসজিদ ভরে যেত না? মায়ের কথা যদি সন্তান শুনতো মসজিদ ভরে যেত না? শোনে না। মা লাঠি দিয়ে পিটালেও আসে না, কিন্তু সামান্য ওই খাকির পোশাকধারী কেউ যদি এসে একবার হুঙ্কার দেয়, এই বড়ই চারাই যদি দেখি কাল ফজরের দিকে যারাই ঘুমিয়ে আছে, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে মসজিদে আসে না, তাদেরই আমি এই যে লাঠি দেখতেছো ডান্ডা দিয়ে আমি মেরে একবার ঠান্ডা বানায় দিব। আমার মনে হয় সারা রাতে ঘুমাবি না, যুবক ভাইরাও ঘুমাবে না, যুবতী বোনেরাও ঘুমাবে না, মায়েরাও ঘুমাবে না, বাবারাও ঘুমাবে না। চিন্তা করবে ওই লাঠির বাড়ি আর খেতে পারবো না, ওই আয়না ঘরে আমাদেরকে বন্দি করে রাখবে, ওই আয়না ঘরে যেতে চায় না। বেহেশতের বাগানে মসজিদে প্রায় 15-20টা ফ্যান আছে, এসি রুম, এখানে কত চমৎকার জায়গা, আমরা এই জায়গায় থাকতে চাই, আয়না ঘরে যেতে চাই না। কারণ নামাজ না পড়লে আয়না ঘরে যাওয়া লাগবে, নামাজ আসবে না। রাতের বেলা 4 বারে অ্যালার্ম দিয়ে থাকবে, কত বাজে জেগে উঠবে, ফজরকে আজান হয়েছে, এই চিন্তা থাকবে মাথায়, ঠিক কিনা? তার মানে এটা কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ বললেন ওয়াতাউজ যাকাত। এই সমাজে অনেকের যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত আদায় করে না। আপনি
আপনি লাঠি দিয়ে পিটালেও বরং ওই লাঠি আপনার পিঠি পড়বে, কিন্তু জাকাত দেয় না। আল্লাহ বললেন ক্ষমতাধর শাসক যদি থাকে আর শাসক যদি বলে তোমার ব্যাংক ব্যালেন্স কত, তার উপর তোমার জাকাত হয়েছে, জাকাত দিয়ে দাও, ওই লোকটা কিন্তু বছর বছর একেবারে টাইমলি জাকাত আদায় করে দেবে, ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকের সরকারি যারা চাকরি করে তাদের চেয়েছে, ওই অর্থ সম্পদের হিসাব চেয়েছে। এখন দিতে বাধ্য না? দিতে বাধ্য। আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার সম্পদ কত টাকা আছে, আপনি যে 3 তলা ঘর করেছেন আর আপনি কিসের চাকরি করেন, এই হিসাবটা মিলালে বেরিয়ে যাবে, কিছু লাগবে না। আপনার ব্যাংকে কত টাকা আছে। সম্মানিত এই বর্তমান বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, তিনি যদি বলে যে তোমার শুধু হিসাবটা দাও, তোমার টাকার হিসাব দাও, সম্পদের হিসাবটা দাও, এই হিসাবটা যদি নেয় আমার মনে হয় ফলের ওই বড় বিড়ালটা বেরিয়ে যাবে, ঠিক কিনা? বিড়াল বেরিয়ে যাবে। আপনি তো 5 তলা ঘর তুলেছেন, কুষ্টিয়াতে আপনার ঘর, ঢাকাতে ঘর, অমুক জায়গায় ঘর, এই ঘরগুলো আপনার কোন ইনকামে হয়েছে একটু খালি বলে দাও। আর তোমার ইনকাম কি, তুমি কিসের চাকরি করো, তোমাকে বলে দিতে হবে, বেরিয়ে যাবে না? মানুষ ওই যে এক সময় এই তত্ত্বাবধায়ক সরকারের আগে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ফখরুলের আমলে, মানুষ পকেটে হাত দিত ভয় করত, না জানি দুধও কেসে আবার আমার এটা কি ধরে, ইলিশ মাছও কিনতে পেত না, মানে সামান্য সিলভার মাছ কিনতে গিয়ে কিন্তু ভয় পেত, না জানি কার নজরে পড়ে যায়, মোটা সিলভার কিনেছে, এর মনে টাকা পয়সা আছে, হিসাব চাবে, ঠিক কিনা? শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন হলো সংবিধান। প্রতিদিন ইমাম সূরা ফাতিহা পড়ে, বলেন তো কোনদিন কি ওই কিরাতের মধ্যে ভুল দেখেছেন? জের জবর পেশের কোনো ভুল আছে? নাই। কিন্তু বাংলাদেশের সংবিধানের কতবার সংশোধন হলো, যখন যে দল আছে সেই দল তার মতো করে সংবিধানকে সংশোধন করে আর তার দলের জন্য উপকার বয়ে আনে, আর যারা বেদল, যারা অন্য দল, তাদেরকে হামলা দেয়, গুম করে, খুন করে, অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, কেস দেয়, তাদের বাড়ি ঘর ভেঙে দেয়। এটা তো ঠিক নয়, এটা তো রাজনীতি নয়, এটা হলো প্রতিহিংসা, ঠিক কিনা? সে আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, বরং তাকে আপনার ভালোবাসা দিয়ে, আপনার মায়া দিয়ে, আপনার ব্যবহার দিয়ে, কথা দিয়ে তাদেরকে আপনি কি করবেন? ভালো পথে নিয়ে আসবেন। মানুষ খারাপ হতে পারে, এক সময় অন্যায় করতে পারে, সে যদি ভুল বুঝতে পারে আল্লাহ নিজেই ক্ষমা করে দিচ্ছেন, আমি আপনি কেন ক্ষমা করবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর হলো আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ। এই সমাজে প্রত্যেকটা হক চালু করে দেওয়া লাগবে। আমারু বিল মা'রুফ, সৎ কাজ চালু করে দিবেন। প্রত্যেকটা সমাজে সৎ কাজ জারি হয়ে যাবে। নামাজ আদায় করা কি সৎ কাজ না? এটা চালু হয়ে যাবে। যাকাত আদায় করা এটা কি সৎ কাজ না? এটা চালু হয়ে যাবে। সত্য কথা বলা এটা কি সৎ কাজ না? চালু হয়ে যাবে। আমরা যে বই পুস্তক পড়ি, আমাদের প্রধান বই পুস্তকের মধ্যে প্রধান যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের নাম কি হবে? আল কোরআন। অতি দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে যে সাবজেক্ট আছে 4 সাবজেক্ট, একটা হলো কৃষি, 4 সাবজেক্ট একটা হলো ইসলাম। ইসলাম হলো 4 সাবজেক্ট। যে সকল কলেজের আমার বন্ধুরা পড়ে, আমার ছাত্র বোনেরা, আমার ছাত্র ভাইয়েরা পড়ে, তাদেরকে জিজ্ঞেস করবেন 4 সাবজেক্ট কি, বলবে ইসলাম। অথচ ইসলাম হলো একজন মুসলমানের জন্য প্রধান ধর্ম, ঠিক কিনা? এই একটাই ধর্ম, ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? জবানটা খুলে দিয়ে বলেন একটা ধর্মের নাম কি? আর সেই ইসলাম হলো বাংলাদেশের 4 সাবজেক্ট। এর চেয়ে দুঃখ আছে, এর চেয়ে কষ্টের জায়গা নেই। এই জন্য আমি দায়িত্বহীনগণকে বলতে চাই, বাংলাদেশের ইসলামকে 4 সাবজেক্ট বাদ দিয়ে প্রধান সাবজেক্ট বানাতে হবে, ঠিক কিনা? এটা বানাতে হবে। ইসলাম হবে 4 সাবজেক্ট না, ইসলাম হবে প্রধান সাবজেক্ট। এই কোরআন হলো আমাদের প্রধান সিলেবাস। তবেই গা জাতি সুপথে আসবে। আপনি যত রকমের বাহিনী বানান না কেন, কোনো বাহিনী দিয়ে মানুষের কল্যাণ সাধন হবে না, হবে না, হবে না। মানুষ কখনো ভালো পথে আসতে চাইবে না। ভালো পথে যদি আসতেই হয়, এই কুরআনুল কারীমের সহবত দিতে হবে।
ছাত্রদের হাতে কোরআন তুলে দিতে হবে, মা বোনেরা তাদের সন্তানের হাতে কোরআন তুলে দিতে হবে, বাবাজানরা তাদের ভাইয়ের হাতে, তাদের ছেলে সন্তানের হাতে, আত্মীয় পরিজনের হাতে কোরআন তুলে দিতে হবে। এই মানুষটা এমনি কোরআনের মানুষ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাহাউ আনিল মুনকার, আর সমাজের মধ্যে যত বিশৃঙ্খল থাকবে, বিশৃঙ্খল দমন করবে ওই রাষ্ট্র। কারণ রাষ্ট্রকে আমি ক্ষমতা দিয়েছি, তার বাহিনী আছে, বাহিনীর হাতে থাকবে ডান্ডা। যখনই সমাজে হবে কোনো অন্যায় অত্যাচার, ওই ডান্ডা দিয়ে ঠান্ডা করে সমাজটাকে একেবারে নিরঙ্কুশ, একেবারে সমাজকে দূষণ মুক্ত, ভেজাল মুক্ত, সুদ ঘুষ মুক্ত, বেহায়াপনা মুক্ত, নির্লজ্জ মুক্ত, বেপরদা মুক্ত একটা সুন্দর সমাজ গঠন হয়ে যাবে। বোঝা গেল? কারণ বাইরে যদি সঠিক হয়ে যায়, ভিতর মসজিদ এমনি পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ রজনী পর্যন্ত আমরা যে জায়গা পান নিয়ে কথাগুলো বললাম, আরো কথা ছিল, আমি আর আপনাদের কষ্ট দিব না। আর অত্র এলাকার মা বোনেরা হয়তো ঘুমের অনেক ডিস্টার্ব হতে পারে, তবে কোরআনুল কারীমের কথা যদি আমরা মনে করি যে ডিস্টার্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যেও আমাকে আপনাকে ডিস্টার্ব করবে, ঠিক কিনা? এই জন্য ডিস্টার্ব মনে না করে বরং আমরা কল্যাণ মনে করে এই কথাগুলো শুনবো। আর এতক্ষণ যা শুনলাম আমাদের এই মস্তিষ্কের মধ্যে কথাগুলোকে একেবারে কেটে দিক, একেবারে বিদ্ধ করে দিক, একেবারে কথাগুলো আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল আমল করা তৌফিক দান করো। কামা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا। মহব্বতের বাবা নাই, মহব্বতের মা নাই। জীবন থেকে কত বছর আগে আমাদের জন্ম দুঃখিনী বাবা মা কবরের মধ্যে চলে গেছে। ও রব, আমার মালিক, যতই চোখের পানি ফেলি না কেন, পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজি না কেন, এত মায়ার, এত ভালোবাসা, এত মহব্বতের বাবা মার কখনোই ফিরে পাবো না। আল্লাহ তোমার কাছে প্রাণ খুলে আত্মা দিয়ে বাবা মার জন্য দোয়া করি। আমাদের মধ্যে যাদের বাবা মা পুরো বয়ারইছড়া গ্রামের যত বাবা মা গহীন কবরে ঘুমিয়েছে, পুরো বাংলাদেশের ইমানদারদের যত বাবা মা, পুরো পৃথিবীর যত বাবা মা যারাই তোমার উপর বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছে, আল্লাহ কবরে চলে গেছে। আমরা যেটা জানি না তোমার সেটা জানার বাকি থাকে না। দয়া করে মায়া করে আমাদের বাবা মায়ের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস তুমি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, দাদা চলে গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, আমার শ্বশুর আব্বাও চলে গেছে। আল্লাহ জানা অজানা অনেক মানুষ চলে গেছে। ছোট্টকালে দেখেছি দাদা কত ভালোবাসা দিয়েছে, দাদি কত ভালোবেসেছে, নানা কত ভালোবেসেছে, নানি কত ভালোবেসেছে। ক্ষুধা যখন ছিল দৌড়াতে দৌড়াতে গিয়েছি নানির বাসায়, নানা নানি মহব্বত করে খাবার মুখে তুলে দিয়েছে, দাদা দাদি মহব্বত করে তাদের উপর নিয়ে আমাদেরকে ঘুরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চলে গেছে বহুদিন, তাদের জন্য প্রাণ খুলে তোমার কাছে দোয়া করি। এই গহীন রজনী রাত যত গহীন হয়, তোমার রহমতের দরজা তত খুলে যাও, তোমার বরকতের দরজা তত খুলে যায়, দোয়া কবুলের দরজা তত খুলে যায়। তুমি দয়া করে মায়া করে আমাদের হাতগুলোকে কবুল করে দাও। আমি দাদা, আমি গুনাহগার, আমার কোনো জ্ঞান গরিমা নাই।
তোমার পেয়ারা বান্দাগুলিকে নিয়ে হাত তুলেছি, দয়া করে আমাদের সকলের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। মাথার উপর তামাম জীবনের গুণাগুলো নিয়ে তোমার কাছে হাত পেতেছি, তুমি যদি ক্ষমা না করে দাও, আমাদের তার কোনো প্রতিপালক নাই যে সে ক্ষমা করে দিবে। ক্ষমা করলেও তুমি, শাস্তি দিলেও তুমি, তুমি যদি আমাদেরকে মরণের পরে জান্নাত দাও, কেউ তোমাকে বাধা দিবে না। তুমি যদি মরণের পর আমাদেরকে আযাব দাও, কেউ তোমাকে বাধা দিবে না, তোমার কোনো লাভ হবে না। তুমি যে হাত দিয়ে আমাদেরকে বানিয়েছো রব, তামাম জীবনে আমরা গুনাহ করতে বেশি ভালোবাসি, তুমি গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ বরজারার সকল স্তরের মানুষগুলোর বরকত দিয়ে দাও, রিজিকে বরকত দাও, কর্মে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আল্লাহ সকল ক্ষেত্রে তুমি বরকত দিয়ে দাও, রোগ শোক বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ সকল মানুষের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে তুমি আল্লাহ কোরআনের বাংলাদেশ তুমি করে দাও। তাম দুনিয়ায় সকল মুসলিম উম্মাহকে এক কাতারে, এক প্ল্যাটফর্মে তুমি কবুল করে নাও। কাফেরদের উপর আমাদেরকে বিজয় ঘোষণা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অত্র মসজিদের সভাপতির হাত দারাজ করে দাও, সেক্রেটারির হাত দারাজ করে দাও, অত্র মসজিদের যারা সদস্য আছে সকলের হায়াত তুমি দারাজ করে দাও। সকলের পরিবার পরিজন, আত্মীয় পরিজন সকলের উপর তোমার খাস রহমত দিয়ে দাও। রব্বুল আলামিন কোরআন থেকে যা আলোচনা করলাম, তোমার রাসূলের আদর্শ থেকে যা কিছু আলোচনা করলাম, ভুলভ্রান্তি মাফ করে দিয়ে আজকের প্রতিদানটুকু তুমি বিশ্ব নবীর কবরে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন গহীন রজনীতে আর কি চাইবো? আল্লাহ আমাদের তো চাওয়ার কোনো শেষ নাই, আল্লাহ আমাদের তো চাওয়ার কোনো শেষ নাই। আমাদের সব জায়গায় ঘা, ওষুধ দেব কোথায়? পাপে পাপে ভরে গেছে আমাদের জীবনখানা, সব শেষে তোমার কাছে আল্লাহ আকুতি জানাই। তুমি দয়া করে মায়া করে আমাদের জীবন থেকে সমস্ত পাপগুলো মুছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জন্য যখন তুমি ডাক দিবা, পাপ মুক্ত করে সব দিয়ে ভরিয়ে রাসূলের পবিত্র কালেমা, পবিত্র বাক্য আমাদের জবান দিয়ে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।